তো আজকে আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটার নাম হচ্ছে ফুল সাবট্রাক্টর। আগের দিন আমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার আর হাফ সাবট্রাক্টর পর্যন্ত দেখেছি। আজকে আমরা দেখব ফুল সাবট্রাক্টর। এই ফুল সাবট্রাক্টর হলো একটা ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট, যেখানে যদি দুইয়ের বেশি মানে তিনটে বিটের যদি আমাদেরকে বিয়োগ বার করতে হয়, তিনটে ইনপুট যদি আমাদের কাছে থাকে, তো সেই ক্ষেত্রে তাদের বিয়োগ ফল কত হবে, তাদের ডিফারেন্সটা কত হবে এবং বড় কত হবে, সেইটাকে আমরা ক্যালকুলেট করব তিনটে বিট থাকলে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদেরকে যে কম্বিনেশনাল লজিক সার্কিট বানাতে হবে তাদের বিয়োগ ফলটা বার করবার জন্য, সেটাকে বলা হবে ফুল সাবট্রাক্টর। তাহলে ধরে নেওয়া যাক একটা ফুল সাবট্রাক্টর আছে আমাদের কাছে, এবং সেখানে আমাদের ইনপুট যেগুলো আছে, ইনপুট আমি ধরে নিচ্ছি ইনপুট ইজ ইকাল টু হচ্ছে আমাদের এক্স, একটা ইনপুট হলো এক্স, একটা ইনপুট হলো ওয়াই, আর একটা ইনপুট ধরো বি ইন, মানে আগের স্টেজের যে একটা বড় হয়েছে, দুটো ইনপুট নিয়ে কাজ করলে আমাদের একটা বড় তৈরি হয়। তো সেই বড় যেটা হতো সেটাকে আমরা সাপোজ বি ইন নাম দিচ্ছি, তোমরা চাইলে এক্স ওয়াই জেডও নাম দিতে পারো। ঠিক আছে, এটা হলো তিনটে ইনপুট। আর একটা আমাদের যেটা হবে, এদের পরিবর্তে আমরা লজিক সার্কিট থেকে যে আউটপুট পাবো, আউটপুটের মধ্যে কি কি থাকবে? আউটপুটের মধ্যে আমাদের থাকবে একটা ডিফারেন্স, বিয়োগফল, সেটাকে আমরা বলবো ডিফারেন্স। আর একটা থাকবে বড়, সেটাকে আমরা বি আউট নাম দিচ্ছি। বি আউট মানে বড় আউট। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা আউটপুটে পাবো। ইনপুটে আমরা পাবো, ইনপুটে আমরা দিচ্ছি এই তিনটে কোয়ান্টিটি এক্স ওয়াই অ্যান্ড বি ইন, এবং আউটপুটে আমরা পাচ্ছি ডিফারেন্স অ্যান্ড বড় আউট। এই ব্যাপারটা হচ্ছে। তো যেটা আমরা করব এখানে, যে আমাদের সিচুয়েশন গুলোকে আমরা ফার্স্টে এঁকে নিই, কি হবে লিখে নিতে হবে ফার্স্টে আমাদেরকে। তাহলে বলো, এখানে আমাদের ইনপুট তো তিনটে, তিনটে ইনপুটকে আমরা ফার্স্টে লিখবো এক্স, ওয়াই আর বি ইন একটা ইনপুট। এই তিনটে হলো আমাদের ইনপুট। আর এখানে আমাদের যেগুলো আউটপুটে আমরা পাবো, সেটা হচ্ছে একটা ডিফারেন্স পাবো আর একটা হলো বড় আউট পাবো, বি আউট। তো এখানে সিচুয়েশন কটা হবে বলো, কটা সিচুয়েশন আমাদের হতে পারে? 8টা সিচুয়েশন হবে। তাহলে 8টা আমরা এখানে ট্যাবুলার ফর্মে লিখে নিই। 8টাকে আমরা দেখিয়ে নিই এখানে। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা এবং 8টা। এই 8টা আমার সিচুয়েশন এখানে অ্যারাইজ করবে। আচ্ছা, ভ্যালুগুলো কি কি হবে? ভ্যালুগুলো কি কি হতে পারে? 0 0 0 0 0 0 1। আচ্ছা, 0 0 0 কন্ডিশনে আমরা কি বার করতে চলেছি অ্যাকচুয়ালি? এই যে আমরা ফুল ডিফারেন্স আর বড় আউট, কথা বলছি, ডিফারেন্স আর বড় আউট, মানে আমরা 0 থেকে 0 বিয়োগ করছি। তার মানে কি x মাইনাস ওয়াই মাইনাস বি ইন, এটাই তো করছি অ্যাকচুয়ালি, তাই তো? একটা থেকে প্রথমে x আছে, x থেকে y বিয়োগ করছি, y থেকে আবার মানে x থেকে y বিয়োগ করে যেটা পাচ্ছি সেখান থেকে আবার বি ইন কে আবার বিয়োগ করছি। মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা এরকমই হচ্ছে। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? ডিফারেন্স, এটা 0ই হবে। আর বড় আউটও এক্ষেত্রে কত হবে? 0ই হবে। 0 তারপরে ধরো 0 থেকে 0 0 0 1, এটা একটা সিচুয়েশন হবে। 0 0 1 সিচুয়েশনে আমরা কি করছি অ্যাকচুয়ালি? 0 থেকে 0 বিয়োগ করছি, তার থেকে আবার 0 1 বিয়োগ করছি। তাহলে ডিফারেন্স হবে। আর তার মানে অ্যাকচুয়ালি 0 থেকে 1ই বিয়োগ করা হচ্ছে আসলে। তাহলে এখানে কি হয়? 1 থেকে 1 ডিফারেন্স আর বড় আউট 1 হবে, দুটোই 1 হবে। তারপরে সিচুয়েশন 0 1 0 0 1 0, এই যে সিচুয়েশনটা হচ্ছে, এখানে আমাদের কি হচ্ছে বলো? 0 থেকে 1 বিয়োগ হচ্ছে, তার মানে 0 থেকে 1 বিয়োগই হচ্ছে। আবার তার থেকে 0 বিয়োগ করলে তো কিছু যায় আসে না, কিন্তু 0 থেকে তুমি 1 কে বিয়োগ করছো, তাহলে যা হচ্ছে 1 1ই হবে, 1 1ই হবে। তারপরে সিচুয়েশনটা কি? 0 1 1 0 1 1, এই সিচুয়েশনটা বলো কি হবে? 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0 থেকে 1 বিয়োগ করলে তোমার ডিফারেন্স তৈরি হয় হচ্ছে 1, আর বড় তৈরি হয় কত? 1 1। স্যার এখানে 1 1ই হবে না, কিন্তু আবার তুমি এখানে 0 1 বিয়োগ করছো, এখানে তো আবার 1 বিয়োগ করছো,
তার মানে এই যে ডিফারেন্স যেটা পেয়েছিলে সেখান থেকে আবার 1 বিয়োগ করে দিচ্ছ, তাহলে 1 থেকে 1 বিয়োগ করে দিলে জিরো, আলটিমেট ডিফারেন্স জিরো আর 1। 0 হয়ে যাবে। কিন্তু সেই বড় আউট যেটা সেটা কিন্তু 1ই থেকে যাবে, মানে আগের স্টেজের যে বড়টা ছিল সেটাকে কেউ আমার ডিস্টার্ব করলো না, কিন্তু যে ডিফারেন্সটা হয়েছিল 0 থেকে 1 বিয়োগ করে 1 পেয়েছিলাম, তার থেকে তো এই 1টা বিয়োগ হয়ে গেল, তাহলে ওটা 0 হয়ে গেল আলটিমেট ডিফারেন্স। নেক্সট হচ্ছে 1 0 0। 1 0 0 1 0 0 এই সিচুয়েশনে 1 থেকে 0 বিয়োগ করছো, তার মানে ডিফারেন্স হবে 0 1, হচ্ছে, ডিফারেন্স 1 হবে, হ্যাঁ কিন্তু 1 বড় আর ওইটা বড় বড় কিছু থাকবে না, 0। বড় 0 হবে। তারপর হচ্ছে ধরো 1 0 1, এই সিচুয়েশনে আমরা কি বিয়োগ করছি, 1 থেকে 0 বিয়োগ করলে আবার 1ই থাকছে ডিফারেন্স, তার থেকে আবার 1 বিয়োগ করছি, দ্যাট মিন্স আমার 0 ডিফারেন্সও 0 অ্যাজ ওয়েল ওইটাও অ্যাজ আমার 0। বড়ও 0, বড়ও 0। নেক্সট হচ্ছে আমার 1 1 0, 1 1 0, এই সিচুয়েশনে কি 0 হবে, 0 হচ্ছে, দুটোই 0। এখানেও আমার ডিফারেন্সও 0, বড়ও 0। নেক্সট হচ্ছে 1 1 1, এই সিচুয়েশনে কি হবে, 1 থেকে 1 বিয়োগ করলে ডিফারেন্স 0, 1 হচ্ছে আর ওইটাও 1, দুটোই 1। হ্যাঁ আবার দুটোই 1 হয়ে যাবে, মানে 0 থেকে 1 বিয়োগ করলে যা হতো তাই হয়ে যাবে, 1 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের সিচুয়েশনটা এখানে ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে। এবার এই যে সিচুয়েশন, বলো। দুটো 1 তাহলে যে এটা হচ্ছে দুটো 1 থাকলে ওই যে এটা, হ্যাঁ ওইটা, এই সিচুয়েশনটা বলছো এইটা, হ্যাঁ হ্যাঁ দুটো 1 থাকলে কি হচ্ছে বলো, প্রথমে তুমি 1 0 থেকে 1 বিয়োগ করছো, 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়, 0 থেকে 1 বিয়োগ -1। করলে 0 থেকে 1 বিয়োগ করলে না, এখানে কি হয়, ডিফারেন্স 1 হয়, বড়টাও 1 হয়, তাই তো, বড়টাও 1 হয় 0 থেকে 1 বিয়োগ করলে। এবার তুমি ডিফারেন্স 1 পেয়ে আছো আর বড়টা 1 পেয়ে আছো, এবার তুমি আবার কি করছো, 0 থেকে 1 বিয়োগ করে তো থেমে যাচ্ছ না, আবার 1 কে বিয়োগ করছো, তাহলে বিয়োগ যখন 1 কে করবে কার থেকে বিয়োগ করবে, আগের স্টেজে যেটা ডিফারেন্স পেয়েছিলে সেই 1 থেকেই 1টাকে বিয়োগ করতে হবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করে দিলে ডিফারেন্সটা আলটিমেটলি আমার 0 হয়ে যাবে। কিন্তু যেটা বড় ছিল সেটা তো কোনো ডিস্টার্ব হলো না, সেটা যা আগের স্টেজে যা হয়েছিল সেটাই থেকে গেল, বড়টা সেই 1ই থেকে গেল ওই কারণে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের সিচুয়েশনস গুলো, এই সিচুয়েশন গুলোকে স্যার লাস্টের যে 1 1 যে ট্রিপল 1টা আছে ওটা আমাকে একটু বুঝিয়ে দিন, ওটা কি করে ডিফারেন্সটা 1 আসছে। 1 1 1, তাহলে দেখো 1 থেকে প্রথমে তুমি 1 থেকে 1 বিয়োগ করছো, 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়, 1 থেকে 1 বিয়োগ করলে ডিফারেন্স হয় তোমার 0 আর বড়ও 0 হয়, তাই তো, বড়টাও 0। 1 থেকে 1 বিয়োগ করলে মানে প্রথম যে দুটো 1 আছে সেই দুটোর বিয়োগফলের জন্য এটা পেলাম, ডিফারেন্স 0 বড়ও 0। আবার আমি কি করব, নেক্সট আমি আবার এই কে যেটা আবার ডিফারেন্স 1 0 বিয়োগ করব, পেয়েছি, 0 থেকে তো আমাকে আবার 1 বিয়োগ করতে হবে, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে আগের কি হয়, সিচুয়েশনটাই চলে এলো। আগের সিচুয়েশনটা হয়ে গেল ডিফারেন্স 1 আর বড় 1 হয়ে যাবে, তাহলে এই কারণে এটা হয়ে গেছে 1 1, এই জন্য এটা 1 1 হয়েছে। ঠিক আছে, তাহলে এই সিচুয়েশন গুলোকে নিয়ে আমাদেরকে যেটা করতে হবে, ফুল সাবট্রাক্টরের লজিক সার্কিট বানাতে হবে। তো লজিক সার্কিট বানাতে গেলে প্রথমে আমাদেরকে কে ম্যাপ আঁকতে হবে, কে ম্যাপটা ফার্স্টে বানিয়ে ফেলতে হবে, কে ম্যাপটা বানাই। দেখো এই সিচুয়েশনে আমরা কে ম্যাপটা ড্র করব, প্রথমত আমরা কার জন্য কে ম্যাপ করব না, ডিফারেন্সের জন্য কে ম্যাপটাকে বানাবো। ডিফারেন্সের জন্য আমরা একটা কে ম্যাপ বানিয়ে নিই। এখানে আমার তিনটে ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই আর বি ইন, তাহলে তিনটে ভ্যারিয়েবলের জন্য আমার কে ম্যাপের সেলের সংখ্যা হবে 8টা, 8টা সেল যুক্ত একটা কে ম্যাপ আমি এঁকে নেবো। তাহলে এইদিকে থাকলো আমার এক্স আর ওইদিকে থাকলো আমার ওয়াই বি ইন, ওয়াই বি ইনটা ওইদিকে থাকলো। এবার এই সিচুয়েশন গুলোকে লিখে ফেলা যাক, এটা হবে 0 1, এটা 0 0, 0 1, 1 1 and 1 0। আমরা এটা কার জন্য লিখছি, ফর ডি, এটা হচ্ছে ফর ডি, ডি এর জন্য আমরা ডিফারেন্স বার করবার জন্য এই কে ম্যাপটাকে বানাচ্ছি। তাহলে বলো প্রথমত কার জন্য কোন কোন ঘরগুলোতে 1 বসাবো, 0 0 1 সেকেন্ডের ঘরটাতে একটা, সেকেন্ডের ঘরটাতে একটা 1 বসালাম, আর তারপরে একটা বাদ দিয়ে আবার একটাতে একটা, এটা বাদ দিয়ে তারপরটাতে 1 0 0, না দাঁড়াও, 0 0 1 এ বসালাম, তারপরে হচ্ছে 0 1 1, তাহলে 0 1 1 তো এটাতেই হচ্ছে, 0 1 1 এ কি এসেছিল, না না সরি 0 1 0, 0 1 0 তো মানে এইটাতে। তারপরে হচ্ছে কোনটা, তারপর হচ্ছে আবার 1 0 0, 1 0 0 মানে হচ্ছে এইটা,
আর একটা কোথায় ওয়ান পাচ্ছি, এই লাস্টেরটা ওয়ান 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 ওয়ান। ওয়ান ওয়ান। তাহলে এইটা, তাহলে দেখো এখানেও কোনো কিছু হচ্ছে না, কোনো পেয়ার ফরমেশন তো কিছু করা যাচ্ছে না, যেরকম ওই ফুল সরি হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম, বা আমাদের সরি ফুল অ্যাডারের ক্ষেত্রে যেরকম আমরা দেখেছিলাম সিমিলার, এখানেও দেখো কিছু হচ্ছে না, কোনো পার্থক্য নেই, এরকমই হয়েছিল ওখানে। তাহলে আমাদেরকে কি লিখতে হবে, মানে ডি ইজিক্যাল টু ভ্যালু গুলো আলাদা আলাদা করে লিখতে হবে। ভ্যালুগুলোকে আমাকে আলাদা আলাদা করে লিখে ফেলতে হবে। তাহলে ডি ইজিক্যাল টু কি লিখবো বলো, এক একটার জন্য ভ্যালুটা বলে বলে দেওয়া যাক। প্রথমত এটার জন্য কি হবে, এই ওয়ানটার এক্স জন্য কমপ্লিমেন্ট ওয়াই এবার কমপ্লিমেন্ট এবার বি ইন। x, এখানে এক্স ওয়াই দেওয়া আছে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট বি ইন হবে প্রথমটা। তারপরে হবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই বি ইন কমপ্লিমেন্ট। হ্যাঁ, এক্স কমপ্লিমেন্ট ওয়াই বি ইন কমপ্লিমেন্ট, এটা হবে। তারপরটা হবে এক্স ও ওয়াই, হ্যাঁ এক্স এক্স ওয়াই ওয়াই কমপ্লিমেন্ট এন্ড বি ইন কমপ্লিমেন্ট। বি ইন কমপ্লিমেন্ট, বেশ। তারপরেরটা কি হবে, লাস্টেরটা হবে এক্স ওয়াই বি ইন। এক্স ওয়াই বি ইন, বেশ। তাহলে দেখো এরকম ভাবে আমরা আগের দিনও করেছি, এটা আর নতুন করে আর বোঝানোর সেরকম কিছু নেই, আমরা জাস্ট কমন নিয়ে নেবো, দিয়ে এটাকে সিম্পলিফাইড ম্যানারে লিখবো। তাহলে কি কি করতে হবে, প্রথমত কোন দুটোর মধ্যে কমন যাবে, যেগুলো আমার বি ইন টার্মস আছে সেগুলো থেকে কমন চলে যাবে। বি ইন টার্মস কোনগুলো আছে, এটাতে একটা বি ইন টার্ম আছে, এটাতেও বি ইন আছে, আর এটাতে আমার কি আছে, বি ইন কমপ্লিমেন্ট, এটাতেও বি ইন কমপ্লিমেন্ট। তাহলে দুটো কাছাকাছি নিয়ে লিখবো, বি ইন যেখানে আছে সেগুলোকে বি ইন কমন নিয়ে নিই। তাহলে বি ইন কমন চলে গেলে আমার কি থাকে ভেতরে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই। হ্যাঁ, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই, এটা একটা আমার থাকছে। আচ্ছা, আর কি থাকছে, এই বি ইন কমপ্লিমেন্ট যেগুলোতে আছে সেগুলোকে কমন নিলে বি ইন কমপ্লিমেন্ট, এক্স ওয়াই কমপ্লিমেন্ট প্লাস ওয়াই এক্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা হয়ে যাবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই অর এক্স ওয়াই কমপ্লিমেন্ট, বেশ। এইটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে জিনিসটা, এটা বি ইন ইনটু এক্স 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 নট ওয়াই তার কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই যে জিনিসটা, এই জিনিসটা আমি আগের দিন আগের দিনে বলেছি, দেখানো হয়েছিল। এটার আমি এখন বলছি না, এটা যেহেতু আগের দিন আমি বলেছি, এটার মানেই হচ্ছে এ এক্সর ওয়াই তার ওভারঅল একটা কমপ্লিমেন্ট, ঠিক আছে, এই জিনিসটার মানেই হলো এটা। আর এখানে অর হয়ে আছে কে, বি ইন কমপ্লিমেন্ট, বি ইন কমপ্লিমেন্ট, তার সঙ্গে আমার অ্যান্ড হয়ে কে আছে, এক্স এক্স এক্সর এক্স আর ওয়াই। এক্স এক্সর ওয়াই। তার মানে আবার আমি এক্স এক্সর ওয়াই এটাকে যদি একটা টার্ম ধরে নিই, সাপোজ এই টার্মটাকে যদি আমি সাপোজ পি ধরে নিই, ধরো, বা ধরো এটাকে ধরো জেড। জেড ধরে নিই, এটাকে ধরো জেড ধরে নিলে তাহলে এটা জেড কমপ্লিমেন্ট হয়ে যায়, হয় কিনা? তাহলে আমার কি হচ্ছে, বি ইন অ্যান্ড জেড বি ইন এক্স কমপ্লিমেন্ট, আর জেড কমপ্লিমেন্ট। এটার মানে কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, বি ইন এক্স আর জেড। হ্যাঁ, এর মানে হয়ে যাচ্ছে বি ইন এক্সর জেড হয়ে যাচ্ছে, বেশ। বি ইন এক্সর জেড যদি আমার হয়ে যায়, জেড এর ভ্যালুটাকে আমরা যদি বসিয়ে দিই, জেড আমরা কাকে ধরেছিলাম অ্যাকচুয়ালি, এক্স এক্স আর ওয়াই। তাহলে ওটাকে একবারই লিখে দিই, আর জেড না লিখে এক্স এক্সর ওয়াই ডাইরেক্টলি লিখে দিলাম, এরকম ভাবে। তার মানে আলটিমেটলি দেখো যেটা আমাদের বার হচ্ছে, ডিফারেন্স ইকুয়াল টু হচ্ছে কি, মানে যেটা আমাদের ইনপুটস গুলো ছিল, আমি এটাকে এরকমও লিখতে পারি সাজিয়ে, এক্স এক্সর ওয়াই এক্সর বি, এরকমটা লিখলে আমাদের অর্ডার যেরকম সাজানো ছিল সেরকম সাজানো অর্ডারই থাকলো, এরকম ভাবে আমরা লিখে দিতে পারি। তাহলে এইটা হয়ে গেল আমাদের ডিফারেন্সের ভ্যালু। লজিক সার্কিট যখন ড্র করব তখন এটা দেখিয়ে দেবো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা আলটিমেট এক্সপ্রেশনটা বার করে ফেললাম, তার এক্সপ্রেশন বার করে ফেললাম, আমরা আমাদের যে ডিফারেন্সের এবার বড়টা বার এক্সপ্রেশনটাকে করব। আমরা বার করলাম। সিমিলার ওয়েতে আমরা বড়র এক্সপ্রেশনটাকেও ক্যালকুলেট করব, কে ম্যাপের মাধ্যমেই করব, ঠিক আছে? তাহলে ওটা দেখে নেওয়া যাক কিভাবে করা যায়। দেখো, বড়র জন্য যদি আমরা করতে চাই, বড় আউট বি আউট, তার জন্য আমরা এরকম ভাবে একটা কে ম্যাপ লিখে ফেলবো। এদিকে থাকবে আমার এক্স আর ওদিকে থাকবে বি ওয়াই, ওয়াই বি ইন। সিচুয়েশন গুলো এরকম 0 0 0 1
1110 আর এদিকে 01। এখানে আমার কোন কোন ঘরগুলোতে এক বসবে বলো? ফার্স্টেরটা বাদে তিনটেতেই এক করে বসে যাবে, আর তারপরে লাস্টের আগেরটা, এইটা এইটা এইটা, এই তিনটে ওয়ান তার আর করসপন্ডিং লাস্টের আগেরটা। আর এখানে আছে লাস্টের আগেরটা, মানে এই ঘরটাই আমার ওয়ান বসবে। ঠিক আছে, আমরা বি আউটের জন্য এটা করছি, বি আউটের জন্য এই কে ম্যাপটা ড্র করছি। তাহলে এখানে আমাদের দেখো পেয়ার ফরমেশন হচ্ছে, মানে এই দুটোকে নিয়ে আমরা একটা পেয়ার তিনটে তৈরি হবে। করছি, এটাকে নিয়ে একটা পেয়ার তৈরি করলাম, আবার ধরো এই দুটোকে নিয়ে একটা পেয়ার তৈরি করব, আবার আমরা আরেকটা পেয়ার তৈরি করতে পারি কোন দুটোকে নিয়ে, এই দুটোকে নিয়ে। ঠিক আছে, এই তিনটে পেয়ারের সাপেক্ষে আমরা কি লিখতে পারি? বি আউট সমান কত লিখতে পারি বলো? সরি, বি আউটই তো, হ্যাঁ ঠিকই তো, বি আউট সমান কত লিখতে পারি? বি আউট সমান লিখবো এক্স কমপ্লিমেন্ট প্রথমেই লাল লাল যে দুটো আছে, লাল দুটোর সাপেক্ষে আমরা তাহলে হবে কমন কাকে দেখতে এক্স পাচ্ছি? বি, এক্স কমপ্লিমেন্ট বি ইন। এক্স কমপ্লিমেন্টটা কমন আছে এই দুটোর মধ্যে, আর কমন আছে আমার বি ইন কমন আছে, দুটোতে বি ইন এর ভ্যালু 1 দেখতেই পাচ্ছি লালটার জন্য। নেক্সট হচ্ছে সবুজটা, যে দুটো দিয়ে আমি কমন করেছি, এই দুটো, এই দুটোর মধ্যে কে কমন আছে বলো? এক্স কমপ্লিমেন্ট কমন আছে, এক্স কমপ্লিমেন্ট আর এখানে Y। ওয়াই। হ্যাঁ ওয়াইটা কমন আছে, এক্স কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই। আর এই যে আমার উপর নিচ যেটা আছে, উপর নিচের মধ্যে কমন কে আছে? ওয়াই বি ইন। Y YB। being ওয়াই বি ইন কমন আছে। বেশ, তাহলে এবার আমরা এরকম তো রাখবো না, আমরা যেটা করতে চাইবো, আমরা কিভাবে নিয়ে যেতে চাই জিনিসটাকে, আমরা হাফ সাবট্রাক্টরের মাধ্যমে ফুল সাবট্রাক্টরটা বানাতে চাই। তো তো সেই কারণে আমি যেটা করব, হাফ সাবট্রাক্টরের যে জিনিসটা আমরা পেয়ে রেখেছি সেইটাকে আমার যদি এখানে থেকে থাকে, আমরা সেইটাকে আর ডিস্টার্ব করবো না, বাকি টার্মগুলোকে নিয়ে আমি পারমুটেশন কম্বিনেশন করে ওটাকে সাজানোর চেষ্টা করব। তাহলে আমার ওখানে হাফ সাবট্রাক্টরের যে বি আউট বেরিয়েছিল, যেটা বড় হয়েছিল হাফ সাবট্রাক্টরে, কত বেরিয়েছিল বলো তো? আগের দিনের ক্লাসে হয়েছিল হাফ সাবট্রাক্টরের যে বড়, কত ছিল দেখিয়ে দিই। স্যার এক্স কমপ্লিমেন্ট ওয়াই ছিল। এক্স কমপ্লিমেন্ট ওয়াই ছিল, তাহলে এখানেও দেখো ওই টার্মটা কিন্তু আছে, ওই টার্মটাকে ওই জন্য আমি ডিস্টার্ব করবো না। হাফ সাবট্রাক্টরে দেখো এই যে বি ইজিক্যাল টু কত বেরিয়েছিল? এক্স কমপ্লিমেন্ট ওয়াই বেরিয়েছিল, তাহলে এখানেও আমার এক্স কমপ্লিমেন্ট ওয়াই একটা টার্ম কিন্তু আসছে। আমরা যেহেতু হাফ সাবট্রাক্টরের মাধ্যমে ফুল সাবট্রাক্টরটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, তো সেই কারণে এক্স কমপ্লিমেন্ট ওয়াইটাকে আমি আর ডিস্টার্ব করবো না, বাকিগুলোকে নিয়ে আমি সাজাবো। তাহলে বি আউট সমান আমি কি লিখে দিতে পারি? এক্স কমপ্লিমেন্ট ওয়াইটাকে এক জায়গায় রাখলাম, প্রথমেই লিখে ফেললাম ওটাকে এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স কমপ্লিমেন্ট ওয়াইটাকে আমি প্রথমেই লিখে ফেললাম, তারপরে অর দিয়ে কাকে লিখবো? এক্স কমপ্লিমেন্ট বি ইন ইনটু ওয়াই প্লাস ওয়াই কমপ্লিমেন্ট। এক্স কমপ্লিমেন্ট বি ইন। এবার আমি লিখবার চেষ্টা করবো এদের মধ্যে যে টার্মগুলো নেই, আমি তিনটে করে নিয়ে আমার মিন টার্ম তৈরি হয়, যে কারণে এর মধ্যে নেইটাকে ওয়াইটা নেই, ওয়াই এর কোনো টার্ম, ওয়াই মাইনাস ওয়াই কমপ্লিমেন্ট ওয়াই অর, প্লাস ওয়াই ডট। হ্যাঁ হ্যাঁ, এটা হলো ওয়াই কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হয়ে গেল প্রথমটা, এটার জন্য লিখলাম। আর এই দিকে যেটা আছে ওয়াই বি ইন, তার সাপেক্ষে কি লিখবো? ওয়াই বি ইন এর ওখানে কে নেই? এক্স নেই, এক্স আর এক্স কমপ্লিমেন্ট। এক্স অর এক্স কমপ্লিমেন্টটা লিখে দেবো ওখানে আমি। ঠিক আছে, এক্স অর এক্স কমপ্লিমেন্ট ফর্মে লিখে দিলাম। তাহলে এখানে আমাদের কি থাকবে এবার? এক্স কমপ্লিমেন্ট ওয়াইটা যেমন আছে থাকলো। আচ্ছা, এখান থেকে আমাদের যেটা আমি ভেঙে ফেলবো এবার ব্যাপারটাকে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই বি ইন একটা টার্ম হলো, প্রথম টার্ম সাজিয়ে লিখবো। তারপরের টার্মটা কত হবে? এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট বি ইন একটা টার্ম হলো। নেক্সট যে টার্ম হবে এক্স ওয়াই বি ইন হবে, এক্স ওয়াই বি ইন, অ্যান্ড তারপরের টার্মটা হয়ে যাবে আমার এক্স কমপ্লিমেন্ট ওয়াই বি ইন। দেখো কোনো টার্ম কি মিল পাচ্ছ? এক্স কমপ্লিমেন্ট ওয়াই বি ইনটা কমন আছে, ওটা একটা হয়ে যাবে। হ্যাঁ, এই যে টার্মটা, আচ্ছা এই টার্মটা আর দেখো এই টার্মটা, এই দুটো টার্ম হচ্ছে আমাদের সেম আছে। তাহলে এটাকে আমার দুবার লেখার দরকার নেই, আমি ওটাকে একবারই লিখবো। একবার যদি আমি লিখি তাহলে কত হয়ে যাবে? এক্স কমপ্লিমেন্ট ওয়াইটা যেমন আছে থাকলো, তারপরে আমি লিখে দেবো এক্স কমপ্লিমেন্ট ওয়াই
বি ইন, ওটাকে আমি দুবার লিখবো না, একবারই লিখবো। এবং তারপরে যে বাকি যে দুটো টার্ম পড়ে থাকছে, মাঝখানে যে দুটো টার্ম, অর্থাৎ কিনা এই দুটো টার্ম, বি এই ইনটা দুটোর মধ্যে কমন। কমন চলে যাবে, বি ইনটা কমন চলে যাবে ওখান থেকে। দেখো বি ইনটা কমন আছে, তাহলে বি ইন কমন নিলে ভেতরে কি লিখছো? এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট অর এক্স ওয়াই, এটাই লিখছো তো, অর এক্স ওয়াই, এটা লিখছো। বেশ, এইখানে আবার এক্স কমপ্লিমেন্ট ওয়াইটা কমন চলে যাবে, প্রথম ওয়ান দুটো, প্লাস বি ইন। হ্যাঁ, তাহলে প্রথম দুটো টার্ম থেকে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমন চলে গেল, পড়ে থাকলো ওয়ান প্লাস বি ইন পড়ে থাকলো। আর ওইখানে যে দুটো টার্ম ছিল, মানে বি ইন এর পরে যে দুটো টার্ম আমি ব্র্যাকেটের ভেতরে লিখেছি, তার জন্য কি লেখা যেতে পারে? ওটাকে ওটাকে আমরা লিখতে পারি এক্স 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 সর এক্সর ওয়াই তার ওয়াই কমপ্লিমেন্ট। এক্স এক্সর ওয়াই তার আবার তার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। বেশ, এরকম লিখে দিলাম। তাহলে এইটা আমার হয়ে গেল কত? X কমপ্লিমেন্ট ওয়াই হয়ে y, যাবে, আর X ওইটাতে ওই complement দিকটা পড়ে থাকবে। ওই দিকটা ওই রকম পড়ে থাকবে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই, তারপরেরটা ওই রকম পড়ে থাকবে বি ইন, তার সঙ্গে অ্যান্ড অপারেশন কার হবে না? এক্স এক্সর ওয়াই তার আবার কমপ্লিমেন্টের হবে। ঠিক আছে, এই রকম ফরম্যাটে আমি আউটপুটটাকে লিখে ফেললাম। এটা হয়ে গেল আমাদের বড় আউট। এটা হয়ে গেল কি? বড় আউট, যেটা ফাইনাল বড় আউট, সেটার এক্সপ্রেশন এরকম হলো। এবার আমরা চেষ্টা করব এদের লজিক সার্কিটগুলোকে আঁকার। লজিক সার্কিট যদি আঁকতে হয়, প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে ফুল সাবট্রাক্টরের লজিক সার্কিট বানাতে গেলে হাফ সাবট্রাক্টর দিয়ে শুরু করা যায়। হাফ সাবট্রাক্টরের লজিক সার্কিটের মতো করেই আমরা নিয়ে আসার চেষ্টা করি। আমাদের এক্সপ্রেশনগুলো একবার লিখে নেওয়া যাক। প্রথমত আমাদের যেটা ডি হয়েছে, এখানে ডিটা কত? ডিটা হয়েছে আমাদের এক্স এক্সর এক্স অর ওয়াই, এক্স অর বি ইন। এক্সর হচ্ছে বি ইন। বেশ, এটা আমাদের প্রথমত ডিফারেন্স হয়েছে, এবং যেটা বি আউট তৈরি হচ্ছে সেটার মান হচ্ছে আমাদের কত না? এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স কমপ্লিমেন্ট ওয়াই অর বি ইন এক্স এক্সর ওয়াই টোটালটার কমপ্লিমেন্ট। তাহলে এটাকে প্রথমে আঁকতে হবে। হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে কি করতাম? দুটো ইনপুট দিতাম, তো সেরকম ভাবেই শুরু করা যাক। তাহলে দুটো ইনপুট, একটা আমি এক্সর গেটের মধ্যে দিলাম এক্স এবং ওয়াই, একটা এক্সর গেটের মধ্যে আমি ইনপুট হিসাবে দিলাম। তাহলে আউটপুটে কত পাবো? এক্স আর ওয়াই দিয়েছি, আউটপুটে আমরা পেয়ে যাব এক্স এক্সর ওয়াই পেয়ে যাব, এক্স এক্সর ওয়াই পেয়ে যাব। আর যেটা আমাদের হাফ সাবট্রাক্টরে হতো, হাফ সাবট্রাক্টরে যেটা হতো, আমরা এখান থেকে একটা নিতাম আর এখান থেকে একটা নিতাম। আচ্ছা, প্রথমের এটাকে আমি সরাসরি দিতাম না, এটাকে আমি একটা নট গেটের মধ্যে দিয়ে নিয়ে যেতাম, তাই তো? তাহলে এক্স কমপ্লিমেন্ট হয়ে যেত। হাফ সাবট্রাক্টরটা এঁকে ফেলছি আর কি, এখানে এক্স কমপ্লিমেন্ট হয়ে যেত। আর এটা তো আমাদের ওয়াই আছেই, এই দুটোর মধ্যে অ্যান্ড অপারেশন হতো, দিয়ে আমাদের জেনারেটেড হতো কি? এক্স কমপ্লিমেন্ট ওয়াই। এটা আমাদের পরে কাজে লাগবে, বড়টা বানানোর সময় কাজে লাগবে। ঠিক আছে, তো প্রথমত আমি যখন মানে ডিফারেন্সটা লিখছি, ডিফারেন্সটা লিখবার জন্য আমাদের লাগছে হচ্ছে এক্স কমপ্লিমেন্ট এক্স এক্সর ওয়াই করে যেটা পাচ্ছি, তার সঙ্গে আমাকে আরেকটা জিনিসকে এক্সর বি করতে ইন, হবে। এটা আমি বি ধরো ইনটাকে আরেকটা ইনপুট আমি এখানে বি ইন বলে দিলাম। এটাকে আমি এই বি ইনটাকে নিয়ে যাব, দিয়ে এর সঙ্গে আমি কি করে দেবো? আবার এক্সর অপারেশন। আবার এদের মধ্যে এক্সর অপারেশন করে দেবো। এক্সর অপারেশন যেই করবো অমনি আউটপুট আমার তৈরি হয়ে যাবে। আউটপুটটা কত হয়ে যাবে না? ডিফারেন্স। এক্স, হ্যাঁ, ডিফারেন্স এক্স যেটা আমাদের এক্সর বি, এক্স এক্স এক্সর ওয়াই এক্সর বি ইন। এক্সর ওয়াই এক্সর বি। এটা হয়ে গেল আমাদের ফুল সাবট্রাক্টরের বড় আউট, সরি ডিফারেন্স। ডিফারেন্সটা তৈরি হয়ে গেল। আর যেটা আমাদের বি আউট আছে, বি আউটটাকে বানানোর জন্য এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এটা তো লাগবে, এটা তো লাগবেই, তার সঙ্গে আরো কিছু লাগবে। তো সেইটা কি? সেটা হচ্ছে এই এক্স এক্সর ওয়াই যেটা পাচ্ছি, এক্স ওইখান থেকে একটা বি ইনটা নিয়ে অ্যান্ড অপারেশন করব। না, এক্স এক্সর ওয়াইটাকে কি ডাইরেক্টলি বি এর সঙ্গে না, করব না? নট গেটের মধ্যে নিয়ে যাব, ওটা নট তাহলে গেটের মধ্যে নিয়ে গিয়ে এটাকে আমাকে নিতে হবে, এটাকে নিয়ে, তাহলে এটাকে নিয়ে আমাকে একটা নট গেটের ভেতরে নিতে হবে। এই যে নট গেটের ভেতরে ঢুকিয়ে দেবো, অমনি আউটপুট তৈরি হয়ে যাবে। কত আউটপুট হবে বলো? এক্স এক্সর ওয়াই তার কমপ্লিমেন্ট। এক্স এক্সর ওয়াই তার আবার কমপ্লিমেন্ট, এই জিনিসটা তৈরি হয়ে যাবে। এবার তার সঙ্গে আমাকে এই এক্স বি ইন এর অ্যান্ড অপারেশন করব। তার সঙ্গে আমাকে আবার বি ইন এর আবার একটা অ্যান্ড অপারেশনও করতে হবে। তাহলে বি ইন আমার কোথায় আছে? এইটা আছে বি ইন, এটাকেও নেব।
এই দুটোর মধ্যে আবার অ্যান্ড অপারেশন করব, এই দুটোর মধ্যে অ্যান্ড অপারেশন করব, তাহলে ফাইনাল এখানে আউটপুট কত তৈরি হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে বি bn into x xor y তার কমপ্লিমেন্ট। এক্স এক্সর ওয়াই তার আবার কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে এই তারপরে যে জিনিসটা, অর অপারেশন করতে হবে এই দুটোর মধ্যে। এই দুটোর মধ্যে আবার আমাকে একটা অর অপারেশনটাও করতে হবে। এইটাকেও নেব আর এইটাকেও নেব, এই দুটোর মধ্যে আমাকে অর অপারেশন করতে হবে। এই দুটোর মধ্যে অর অপারেশন যেই করব অমনি আমার এখানে তৈরি হয়ে যাবে যেটা, সেটা হয়ে যাবে কি বি আউট। এটা হয়ে যাবে বি আউট। বি আউটের যা ভ্যালু আছে, মানে এই উপরে যেটা লিখেছি, মানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই অর বি ইন অ্যান্ড এক্স এক্সর ওয়াই তার আবার কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এইভাবে করতে হবে, এইভাবে আমাদেরকে এটা করতে হবে, মানে লজিক সার্কিট বানানোর জন্য। এটা হলো লজিক সার্কিট ফর দ্য ফুল সাবট্রাক্টর। এখন এই লজিক সার্কিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুখানা হাফ সাবট্রাক্টর ঢুকে আছে। কোথায় কোথায় আছে? এইটা একটা হাফ সাবট্রাক্টর, এইটা একটা হাফ সাবট্রাক্টর, আবার এখানেও দেখো এটাও একটা হাফ সাবট্রাক্টর। ঠিক কিনা? এটাও কিনা হাফ সাবট্রাক্টর কিনা? এই জায়গাটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এটা কি হাফ সাবট্রাক্টর নয়? এই জায়গাটা কি একটা হাফ সাবট্রাক্টরের মতো নয়? আর এটাও আমার একটা হাফ সাবট্রাক্টর। এই জায়গাটা প্রথমে তো বুঝতেই পারছো, এটা তো কোনো ডাউটই নেই, এটাও একটা হাফ সাবট্রাক্টর, এটাও একটা হাফ সাবট্রাক্টর। তার মানে দুটো হাফ সাবট্রাক্টর নিয়ে আমাদের একটা ফুল সাবট্রাক্টর বানানো যেতে পারে। যদি আমরা ভালো করে ওটাকে দেখাতে চাই, আমরা চাইলে এরকম দেখাতেই পারি। আমি পরের পাতাতে এটাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। একটা হাফ সাবট্রাক্টর এরকম আছে, ধরো বক্সের ভেতরে এইচএস হাফ সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টরের মধ্যে দুটো ইনপুট আছে, এক্স এবং ওয়াই। দুটো ইনপুট এক্স এবং ওয়াই ঢুকালাম, হাফ সাবট্রাক্টরের মধ্যে আউটপুট তৈরি হবে কি? একটা হবে আমাদের ডিফারেন্স, x xor y, একটা এক্স এক্সর ওয়াই তৈরি হবে, এবং আর আরেকটা তৈরি একটা হবে হবে x কমপ্লিমেন্ট y, x y কমপ্লিমেন্ট। এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স কমপ্লিমেন্ট ওয়াই তৈরি হবে। এক্স্যাক্টলি। তাহলে এই যে হাফ সাবট্রাক্টরের আউটপুট তৈরি হয়ে গেল, এটাকে আমরা নিয়ে নেব, নিয়ে আমরা কোথায় দেবো? আরেকটা হাফ সাবট্রাক্টরে দেবো, তাই তো? সরি, এটা দুটোকেই কেন দেবো? একটা হাফ সাবট্রাক্টরে যেটা মানে ডিফারেন্স যেটা পেয়েছি সেটাকে নেবো, আর একটা হচ্ছে আমাদের অন্য এটাকে আরেকটা আরেকটা হাফ সেক্টর। হ্যাঁ, অন্য আরেকটা ইনপুটকেও নিতে হবে, অন্য আরেকটা ইনপুটকে নিতে হবে। দিয়ে আমি এই ইনপুটটার নাম দিলাম সাপোজ বি ইন। এই আরেকটা ইনপুট আমাদের আছে, এই ইনপুটটাকে নিলাম, আর এই যে প্রথম হাফ সাবট্রাক্টর থেকে প্রাপ্ত যে ডিফারেন্স আউটপুট সেটাকে নিলাম। দিয়ে আমি আরেকটা আমাদের এখানে কি আছে, আরেকটা আমাদের হাফ সাবট্রাক্টর এখানে আছে, এখানে আরেকটা হাফ সাবট্রাক্টর আছে, এইচএস আছে। ঠিক আছে, এই যে এইচএসটা আছে হাফ সাবট্রাক্টর, তার আউটপুট থেকে আমাদের কি তৈরি হয়ে যাবে? একটা আউটপুট তো আমাদের একদম ফাইনাল আউটপুট, যেটা আমাদেরকে ফাইনাল আউটপুট, আর একটা আউটপুট, আর ওইটা নিয়ে x কমপ্লিমেন্ট y টা নিয়ে কি এটা হলো ডি। ডি মানে হয়ে গেল আমাদের এক্স এক্সর xor ওয়াই y xor b in। ঠিক, এটা হয়ে গেল আমাদের ডিফারেন্স আউটপুট। আর এখানে যেটা আমাদের ক্যারি জেনারেট হয়েছে এইটা, এবং আগে যেটা হয়েছিল এইটা, এই যে আগের স্টেজে ক্যারি নয় সরি বড়, এই যে বড় এবং আগের স্টেজের বড়, এই দুটোর মধ্যে আমাকে কি করতে হচ্ছে? একটা অর অপারেশন করতে হচ্ছে। অর অপারেশন করলেই আমরা এখান থেকে ফাইনালি বি আউট পেয়ে যাচ্ছি। বি আউট সমান আমাদের যেটা হচ্ছে, আমি আবার লিখছি এটাকে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই। স্যার এটা একটা নট গেটের মধ্যে নিয়ে যেতে হতো না এইচএস টাকে, সেকেন্ড এইচএস টাকে? না, নট গেটের মধ্যে নিয়ে যাবে কেন? ওখানে তো অলরেডি নট গেট নট হচ্ছে তো। এই নট গেটের মধ্যে মানে এই যে টোটাল হাফ সাবট্রাক্টরের মধ্যেই তো নট গেটটা হ্যাঁ ঢুকে স্যার, আছে। হ্যাঁ স্যার হচ্ছে। হাফ সাবট্রাক্টরের মধ্যেই তো নট গেটটাও ঢুকে আছে, তাহলে আর নট গেট কেন লাগবে? এরকম ভাবে আমি ব্যাপারটাকে বলতে পারি। এটা হয়ে গেল বি আউট সমান এক্স কমপ্লিমেন্ট ওয়াই, অর এটা হয়ে যাবে বি ইন, তার সঙ্গে অ্যান্ড অপারেশন কার হয়ে যাবে? এক্স এক্সর ওয়াই, এক্স এক্সর ওয়াই তার আবার কমপ্লিমেন্ট। এটা আমি কি লিখিনি আগের এতে? হ্যাঁ লিখেছি। স্যার আর এইখান থেকে ক্যারিটা কি বেরোলো লিখলাম না, হাফ সাবট্রাক্টর, সেকেন্ড হাফ সাবট্রাক্টর থেকে। তো এইটা হ্যাঁ, এটা আমার কি বেরোচ্ছে বলো? হাফ সাবট্রাক্টর থেকে যেটা বেরোচ্ছে এটাই বেরোচ্ছে, মানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই বাদ দিয়ে যে জিনিসটা পড়ে থাকে, মানে ওই বি ইন
বি ইন, তার সঙ্গে অ্যান্ড হবে এক্স এক্সর ওয়াই, তার কমপ্লিমেন্ট এক্স এক্সর ওয়াই, সেটার আবার কমপ্লিমেন্ট। এইটাই বেরোবে এখান থেকে, এখান দিয়ে। ঠিক আছে, তো এইভাবে আমরা দুটো হাফ সাবট্রাক্টরের মাধ্যমে একটা আমরা ফুল সাবট্রাক্টরকে ডিজাইন করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের সাবট্রাক্টর এবং অ্যাডার দুটো জিনিস কমপ্লিট হয়ে গেল। এগুলো হচ্ছে এক একটা কম্বিনেশনাল লজিক সার্কিট, এগুলোকে বলা হয় কম্বিনেশনাল লজিক সার্কিট। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন রকমের লজিক সার্কিট বানাতে পারি। এগুলোই যে শুধু আছে তা নয়, এরপরে আমি আরেক ধরনের লজিক সার্কিটের কথা এখন বলবো। সেই লজিক সার্কিটের নাম হলো প্যারিটি জেনারেটর সার্কিট। ঠিক আছে, প্যারিটি জেনারেটর সার্কিট। ঠিক আছে, প্যারিটি মানে হচ্ছে একটা অ্যাডিশনাল বিট, যেটাকে যখন আমরা কোনো মেসেজ আছে সেই মেসেজের সঙ্গে আমরা এটাকে জুড়ে দিই। যখন কোনো মেসেজ ডিজিটাল ইনফরমেশন আমরা পাঠাই এক জায়গা থেকে অন্য জায়গায়, ঠিক আছে, তো সেইটাতে কোনো যদি এরর আছে কিনা সেটাকে যাচাই করা যায় প্যারিটি বিটের মাধ্যমে। মানে আমি যতগুলো ইভেন সংখ্যা পাঠিয়েছি ততগুলোই ওখানে আছে কিনা, বা যতগুলো অড নাম্বার পাঠিয়েছি ততগুলোই আমার রিসিভিং এন্ডে পৌঁছাচ্ছে কিনা, সেগুলোকে আমরা জাজ করতে পারবো এই প্যারিটি বিটের মাধ্যমে। ঠিক আছে, কতগুলো আমরা ওয়ান পাঠাচ্ছি, কতগুলো জিরো পাঠাচ্ছি, টোটাল নাম্বারস অফ ওয়ানস কত হচ্ছে ইনফরমেশনের মধ্যে, সেটা কি একটা ইভেন নাম্বারস অফ ওয়ান হচ্ছে না অড নাম্বারস অফ ওয়ান হচ্ছে, তার উপরে ভিত্তি করে আমরা এই প্যারিটি জেনারেটর সার্কিটটাকে ডিজাইন করব। ঠিক আছে, ইভেন প্যারিটি আর অড প্যারিটি এরকম দুটো কথা আছে। ইভেন সংখ্যক যদি আমার ওয়ান থাকে তাহলে আমি বলবো যে এটা হলো ইভেন প্যারিটি, আর যদি অড সংখ্যক আমার ওয়ান থাকে তাহলে আমি কি বলবো, সেটা হলো একটা অড প্যারিটি। তো যদি আমি ধরো একটা ইভেন প্যারিটি জেনারেটর সার্কিট বানাতে চাই, ইভেন প্যারিটি আর অড প্যারিটি এরকম একটা জেনারেটর সার্কিট আমি বানাতে চাইছি। ঠিক আছে, ধরো 3 বিটের একটা নাম্বার আছে, 3 বিটের একটা নাম্বার, আমার ধরো এদিকে একটা সেন্ডার আছে, এদিক থেকে কোনো সেন্ড আছে, ইনফরমেশন এদিক থেকে সেন্ড করবে, এটা হলো সেন্ডিং এন্ড, আর এটা ধরো আমার রিসিভিং এন্ড, রিসিভিং এন্ডে ইনফরমেশনটা রিসিভ হবে। এখন সেন্ডিং এন্ড থেকে যে আমার ধরো 3 বিটের একটা সংখ্যা পাঠানো হচ্ছে, 3 বিটের একটা সংখ্যা পাঠানো হচ্ছে, এই ইনফরমেশনগুলো, এই লাইনগুলো ডেটা লাইনের মাধ্যমে রিসিভিং এন্ডে গিয়ে পৌঁছে যাচ্ছে। এবার যে ইনফরমেশনটা ওখানে পৌঁছাচ্ছে সেই ইনফরমেশনের মধ্যে সেন্ডিং এন্ড থেকে আমি কতগুলো ওয়ান পাঠিয়েছি সেটা তো আমার জানা আছে, আমি কতগুলো ইভেন সংখ্যক ওয়ান পাঠিয়েছি না অড সংখ্যক ওয়ান পাঠিয়েছি আমার তো জানা আছে। এবার রিসিভিং এন্ডে যখন ইনফরমেশনটা পৌঁছালো সেখানেও আমাকে দেখতে হবে আমি যতগুলো এখানে যতগুলো সংখ্যক ওয়ান পাঠাবো এখানেও ততগুলোই ওয়ান তো পাবো। এমন তো হবে না যে আমি 10টা ওয়ান পাঠালাম ওখানে গিয়ে 8টা ওয়ান পেয়ে গেলাম, কি 6টা ওয়ান পেয়ে গেলাম, কি 9টা ওয়ান পেলাম, সেটা তো হবে না। যতগুলো এখানে পাঠাবো ততগুলোই ওখানে আমি পাবো। মানে এইটার যদি কোনো মিসম্যাচ হয় কিনা সেটাকে আমাকে জাজ করতে হবে, সেটা জাজ করবার জন্যই হচ্ছে ইভেন প্যারিটি জেনারেটর। মানে আমি যদি এখান থেকে ইভেন সংখ্যক ওয়ান পাঠাই তাহলে এখানেও আমাকে আমরা বলতে পারবো ইভেন সংখ্যক ওয়ানই যেন পৌঁছায়, তাহলে আমি বুঝিয়ে নেবো যে ব্যাপারটা ঠিক আছে, ইনফরমেশন গুলো। কিন্তু স্যার সংখ্যা তো উল্টো পাল্টা হতে পারে, যে 0 1 আছে এখানে 1 0 হয়ে গেল, তাহলে তো স্যার একই দেখাবে, ঠিক আছে দেখাবে না, সেটা দেখাবে, সেটা দেখাবে, কিন্তু সেগুলোর জন্য আরো কিছু আলাদা সার্কিট থাকবে। আপাতত যেটা আমরা এখন বেসিক লজিক সার্কিট জেনারেট করছি তার মধ্যে এটা একটা যে ইভেন অর অড, মানে ওটার জন্য আরো পরে কিছু করবো। ঠিক আছে, তো ধরো এখান থেকে আমরা একটা 3 বিটের একটা নাম্বারের কথা বলছি। হ্যাঁ, 3 বিটের একটা নাম্বার, সাপোজ এ বি সি, একটা 3 বিটের একটা নম্বর আছে। 3 বিটের যে নাম্বার, ধরো আমি এটাকে একটা ইভেন প্যারিটি জেনারেটর সার্কিট বানাতে চাই। ইভেন প্যারিটি জেনারেটর, তাহলে একটা প্যারিটি বিট আমার হবে, সেইটার নাম দিলাম আমি পি ইভেন, এটা হলো ইভেন প্যারিটি বিট। আর এখানে আরেকটা আমি অড প্যারিটি বিটের জন্য সাপোজ আমি এখানে একটা বানালাম অড প্যারিটি বিট। ঠিক আছে, এই ইভেন প্যারিটি বিট আর অড প্যারিটি বিট এগুলো হচ্ছে কি প্যারিটি বিট। এটা কি জাজ করবে, যে যখন আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারে যদি ইভেন সংখ্যক ওয়ান থাকে, ভালো করে বোঝো, এই সংখ্যা যেটা আমি এখানে লিখবো, ধরো প্রথমে আমি 0 0 0 লিখলাম, এখানে কতগুলো সংখ্যক ওয়ান আছে, ইভেন সংখ্যক ওয়ান আছে,
এখানে আমার জিরোটা ওয়ান আছে, ঠিক আছে, জিরো সংখ্যক। এবার এখানে আমার ওয়ান তো জিরো আছে, জিরো মানে আমার এখানে ওয়ান কতগুলো আছে, প্রথমে ওয়ান তো নেই একটাও, নীল, ওয়ানের সংখ্যা হলো নীল, প্রথম যে নাম্বারটা সেখানে ওয়ানের সংখ্যা নীল, জিরোর সংখ্যা কত, জিরো কতগুলো আছে, 3। থ্রি সংখ্যক আছে জিরো, তিনটে সংখ্যক আমার জিরো আছে। তাহলে স্যার এটা অড নাম্বার তো, মানে জিরোর নাম্বারটা। এক্স্যাক্টলি। তাহলে দেখো এবার হচ্ছে আমি যেটা করব, ইভেন আর অড প্যারিটি, মানে এখানে আমাদের কতগুলো অড সংখ্যক, আমার অড, ওয়ানটা অড সংখ্যক আছে। ওয়ানটা অড সংখ্যক আর জিরোটা হচ্ছে আমাদের অড সংখ্যকই আছে, জিরোটাও কতগুলো আছে, অড সংখ্যকই আছে। স্যার ওয়ানটা ইভেন সংখ্যক আছে, কারণ এটা তো জিরোটা তো জোড় সংখ্যা। জিরোটাকে জোড় সংখ্যা কি করে বলবে? স্যার জিরোকে তো না 2 স্যার, দিয়ে ভাগ যায়, জিরোকে অড বলা হয় তো। জিরোকে ইভেন জিরোটাকে বলা হয়, even 2 বা দিয়ে odd ভাগ কিছু, যায়। দেখো দেখো আমি যেটা বলতে চাইছি যে আমি সাপোজ এটাকে বলছি, ধরো প্রথমে হচ্ছে জিরো জিরো জিরো, তারপরেরটা সংখ্যাটা কি, আমি সংখ্যাগুলো আগে লিখে ফেলি, জিরো জিরো ওয়ান, তারপরের সংখ্যাটা কত, জিরো ওয়ান জিরো, তারপরের সংখ্যাটা কত, জিরো 0 ওয়ান 1 1, ওয়ান ওয়ান, তারপরটা তারপরে হচ্ছে 1 0 0, তারপরে 1 0 1, তারপরে 1 1 0, তারপরে 1 1 1। বেশ। দাঁড়াও। আচ্ছা, একটা জিনিস দেখো, যখন আমার ইভেন প্যারিটি বিটটা যখন ওয়ান হবে, যখন আমরা ইভেন প্যারিটি বিটটাকে ওয়ান কনসিডার করব, অবশ্যই অড প্যারিটি বিটটা তখন জিরো হবে, আর অড প্যারিটি বিট যখন ওয়ান হবে, ইভেন প্যারিটি বিট কিন্তু তখন ওয়ান হবে, মানে এই দুটো তো অল্টারনেটিভ হবে, এটুকু তো বুঝতেই পারছো। এখন আমরা ধরে নিচ্ছি, ধরো যখন প্রথম যে নাম্বারটা জিরো জিরো জিরো, এই যে নম্বরটা আছে, এখানে আমাদের ওয়ানের সংখ্যাটা কি, ওয়ান Even। আমাদের ওয়ান কিছু নেই, ওয়ান একটাও নেই, কিন্তু আমাদের অড প্যারিটি, মানে অড সংখ্যা কটা আছে, তিনটে আছে, অড সংখ্যা মানে সরি জিরো কটা আছে, তিনটে আছে, জিরো তিনটে আছে। এবার তিনটে যদি জিরো থাকে, 3 বিট নাম্বার, তিনটে যদি জিরো থাকে মানে আমাদের অড সংখ্যক জিরো আছে, আর তারপরেরটাতে কটা জিরো আছে, দুটো জিরো আছে, একটা ওয়ান আছে, দুটো জিরো আছে, একটা ওয়ান আছে, তারপরেরটায় একটা ওয়ান আছে, দুটো জিরো আছে। এবার ওয়ানের সংখ্যা এখানে একটা, এখানেও একটা, তারপরেরটাই হলো দুটো, তারপরেরটাই একটা, তারপরেরটাই হলো আবার দুটো, তারপরেরটাই আবার দুটো, এবং তারপরেরটাই হলো তিনটে। ঠিক আছে, আমরা ধরো যখন আমার জিরো সংখ্যক, বা ধরো আমাদের ওয়ান সংখ্যক ওয়ান আছে, মানে একটা যদি ওয়ান থাকে, একটা যদি ওয়ান থাকে, ওয়ান নাম্বার, ওয়ান যদি একটা থাকে, ধরো এই যেমন এখানে আছে, ধরো সেই ক্ষেত্রে আমরা ইভেন প্যারিটিটাকে ওয়ান বলছি, তাহলে এখানে আমি ওয়ান বলবো। এইটাতে আমি কটা ওয়ান আছে, এটাতে কটা ওয়ান আছে বলো, এটাতে আমার ওয়ান কটা আছে, একটা আছে, আমি এটাকে ওয়ান বলবো, এটাকে আমি ওয়ান বলবো। এখানে আমার কটা ওয়ান আছে, তারপরের দুটো নাম্বারটা, আছে। এটাতে আমার দুটো ওয়ান আছে, দুটো ওয়ান থাকলে আমি আবার জিরো বলবো, বুঝা গেল, দুটো ওয়ান থাকলে আবার জিরো বলছি। আবার এখানে কটা আছে, তাহলে একটা স্যার ওয়ান। তাহলে অডে তাহলে ওখানে মানে আমি তাহলে ওখানে ওটা এক বলছি লেখা আগে, হবে। হ্যাঁ আগে আমি ইভেন্টটা লিখে নিই, তারপরে অডটা বলবো। ঠিক আছে, ঠিক আমি আছে ইভেন্টটা স্যার। আগে লিখে নিই। ধরো প্রথমে জিরো 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 ওয়ান ছিল, এই নাম্বারটা আমার ওয়ান সংখ্যক ওয়ান আছে, একটা সংখ্যক ওয়ান আছে, তার জন্য আমি এখানে ইভেন্ট প্যারিটি ওয়ান লিখছি। তারপরেরটা তো ওয়ান আছে, ওয়ান লিখছি। এখানে যেই দুটো হয়ে গেল আমি অমনি ইভেন্ট প্যারিটি বিটটাকে জিরো করে দিলাম। আবার এখানে ওয়ান জিরো জিরো আছে, আমি এখানে যেহেতু একটা, আমি ওয়ান লিখছি।
তারপরেরটাকে আমি কি করব, তারপরেরটাকে আমি কি করছি, মানে জিরো। জিরো হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো দেখি, মানে এটা হচ্ছে একটা অ্যাডিশনাল বিট, ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে এটা হচ্ছে আমি একটা অ্যাডিশনাল বিট একটা পাঠাচ্ছি আর কি, সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের দিকে আরেকটা অ্যাডিশনাল, আমি অ্যাকচুয়ালি কি করছি, প্যারিটি জেনারেটর, প্যারিটি জেনারেট করতে চাইছি, ঠিক আছে, প্যারিটি জেনারেট করতে চাইছি। কেন আমি করতে চাইছি দেখো, যখন আমি এদিক থেকে ওদিকে পাঠাচ্ছি ইনফরমেশনটা, আমি এটা যদি ইভেন প্যারিটি করতে চাই, ইভেন প্যারিটি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমার 3টে বিট তো এরকম 001 আছে, তাহলে যদি আমি এই বিটটাকে 1 করে দিই তাহলে টোটাল সংখ্যাটা কত বিটের হয়ে গেল, টোটাল সংখ্যাটা ক বিটের হলো, 4 বিটের হয়ে গেল, হলো কি না, টোটাল সংখ্যাটা আমাদের ক বিটের হয়ে গেল, এই ইভেন প্যারিটি বিটটাকে সঙ্গে নিলে এটা 4 বিটের হলো কিনা, হলো তো। মানে আমি অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি, ইভেন প্যারিটি বিটের যে নাম্বারটা, এটা কত হলে অ্যাকচুয়ালি এটা ইভেন সংখ্যক 1 হচ্ছে। যেমন ধরো এইটা 001 ছিল, তার সঙ্গে আমি ইভেন প্যারিটি বিটের এইটাতে যদি 1 বসাই, তবে গিয়ে এটা ইভেন সংখ্যক 1 এ পরিণত হচ্ছে, কারণ এখানে তো দুটো 0 একটা 1 আছে, তাহলে আরেকটা নিশ্চয়ই 1 করতে হবে, তবে গিয়ে তো এটা ইভেন প্যারিটি হবে, তাছাড়া তো ইভেন প্যারিটি হবে না। একইভাবে তার পরের সংখ্যাটা লক্ষ্য করো, 00010 ছিল, তাহলে 00110 সঙ্গে আমাকে এই বিটটা কি করতে হবে, 1ই করতে হবে। যদি আমি 1 করি, তবে গিয়ে এই যে 4 বিটের সংখ্যাটা পরিণত হচ্ছে, সেখানে আমার ইভেন সংখ্যক 1 থাকছে, এখানে আমার একটা 1 আছে আর এটাতে একটা 1 আছে, তবে গিয়ে দুটো 1 হলো, মানে ইভেন সংখ্যক 1 এ পরিণত হলো। আবার ধরো তারপরের যে সংখ্যাটা 011, 011 তো ছিল, আমি এটাকে 4 বিটের নাম্বারে পরিণত করতে চাইছি, 011 ছিল, আমি এটাকে 4 বিটের নাম্বারে পরিণত করতে চাইছি, তাহলে আমায় কি করতে হবে, এখানে এই বিটটাকে কত করতে হবে যাতে আমার ইভেন Zero. সংখ্যা থাকে, এটাকে 0 বসালে তবেই গিয়ে আমার দেখো এই টোটাল সংখ্যাটাতে দুটো 1 থাকে দুটো 0 থাকে, ব্যাস আমার ঠিক আছে, এটা ইভেন প্যারিটি জেনারেটেড হলো। একইভাবে এই 100 যে সংখ্যাটা আছে, তার সঙ্গে আমাকে এই বিটটা কত করতে হবে, তবে কি ইভেন সংখ্যক 1 থাকে, আমার দেখো ওখানে 1 করলে তবে গিয়ে এই যে সংখ্যাটা হচ্ছে তাতে আমার ইভেন সংখ্যক 1 থাকছে। তারপরেরটা বলো, তাহলে তোমরাই বলো তারপরেরটা কি হবে। পরেরটা জিরো হবে। তারপরটা 0 যদি আমি এখানে বসাই, যদি আমি 0 বসাই তবে গিয়ে এটা আমার ইভেন প্যারিটিতে পরিণত হবে। তারপরেরটাই কি বসাতে হবে, তারপরটাতেও 110, জিরো, তারপরটাতেও 0 বসাতে হবে তবে গিয়ে এটা 1, মানে তারপরটা ওয়ান, তারপরটা 1 বসাতে হবে, তারপরটা 1 বসাতে হবে, তা না হলে এটা কিন্তু ইভেন আর প্যারিটি ফার্স্ট এরটা জিরো হবে একবারে। একবারে ফার্স্টেরটা এখানে কি করতে হবে, ইভেন সংখ্যক আমাকে যদি বানাতে হয়, তাহলে এখানে আমাকে 0 করলে আমার একটাও নেই, 0 আমরা ধরে নিতে পারি যে ইভেন নাম্বার, ঠিক আছে, এখানে 0টাকে ইভেন নাম্বারই ধরছে, এখানে 4টে 0 আছে, 4টে 0 মানে যদি আমি এখানে একটা 1 বসিয়ে দিতাম তাহলে তো অড প্যারিটি হয়ে যেত, তাই না, তাহলে একটা 1 হয়ে যেত, অড প্যারিটি হয়ে যেত। তাহলে সিমিলারলি বলো, অড প্যারিটির ক্ষেত্রে আমার কি এই প্যারিটি বিটটাকে কি করতে হবে, যদি আমাকে অড প্যারিটি ইভেনের অল্টারনেট ইভেনে যা জিরো করেছি, করতে পারি, ওয়ানও স্যার করতে পারি তো, কারণ 5টা জিরো হলেও অড হচ্ছে, না, না, আবার even- একটা এক হলেও। না না যখন ইভেন প্যারিটি জেনারেটর করছি তখন আর এটাকে ভাবার দরকার নেই, ধরো এটা নেই, এটা তখন নেই, ধরো ইভেন প্যারিটি যখন মানে অড প্যারিটি যখন করছো, জেনারেটর করছো, তখন তুমি ইভেন প্যারিটির এই বিটটাকে ভুলে যাও, তখন তুমি ভাবো যে এই মাঝের এটা নেই, মাঝের এই পার্টটাকে তুমি আপাতত ইগনোর করো, মাঝের এই পার্টটাকে ইগনোর করে বলো ABC 000 আছে, odd তাহলে parity, স্যার ওয়ান, এটাকে 1 হতে হবে, ঠিক কিনা, তাহলে এটাকে 1 হতে হবে, তারপরেরটা কত হতে হবে, 001 Zero. আছে, অড প্যারিটি হতে গেলে এটাকে 0 হতে হবে। স্যার আচ্ছা আমি এটাকে ছকটাকে কমপ্লিট করে দিই, নাহলে হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে এটা, এরকম। বলো তারপরেরটা কি হতে স্যার হবে, ইভেন্ট গুলোর উল্টো উল্টো হবে, কারণ ইভেন্টগুলোর ওগুলোতে উল্টো উল্টো হবে, এক্স্যাক্টলি ইভেন্টগুলোর উল্টো উল্টোই হবে, এটা হবে 1, তারপরেরটা 0, তারপরেরটা 0, তারপরেরটা হবে 1, তারপরেরটা 0, তারপরেরটা হবে 1, তারপরেরটা 1, তারপরেরটা 0, ইভেন্টগুলোতে যা হয়েছে অডটাতে তার উল্টো হবে, কিন্তু ব্যাপারটা ফিজিক্যালি এরকম করে বুঝতে হবে যে 000 আছে, তার সঙ্গে অড প্যারিটি যদি আমি 1 করি তাহলে আমার অড সংখ্যক 1 এখানে থাকবে, তারপরেরটা 001 আছে, তার সঙ্গে যদি আমি অড প্যারিটি বিটটাকে যদি 0 করে দিই তবে গিয়ে আমার এখানে অড সংখ্যক 1 থাকবে, মানে আমি প্যারিটি বিটটাকে যদি আমি ইভেন প্যারিটি জেনারেট করতে চাই তার জন্য একরকম করব, যদি আমি অড প্যারিটি জেনারেট করতে চাই তার জন্য আমি আরেক রকম করব। এখন যদি তোমাকে বলে যে একটা 3 বিটের নাম্বার
তার জন্য তুমি ইভেন প্যারিটি বিট জেনারেট করো, তার জন্য তুমি এইটা বানাবে। যদি তোমাকে কোশ্চেনে বলে অড প্যারিটি বিট জেনারেট করতে, তাহলে তুমি এইটা বানাবে। দুটো একসঙ্গে বানাতে নাও বলতে পারে, একটাও বলতে পারে। তখন আইদার যদি ইভেন প্যারিটি বলে ইভেন প্যারিটির জন্য বানাবে, যদি অড প্যারিটি বলে স্যার এটা তো 4টে বিট বা 2টো বিটের জন্য হবে না, না শুধু 3টের জন্যই তো হবে। না 3টে বিটের জন্য হবে। আবার তোমার 5টা বিট যদি থাকে, হ্যাঁ 3, 5 বা এইগুলো তো হবে। 4-এর জন্যই বা হবে না কেন? 4-এর জন্যই বা 4এর হবে জন্য না তো কেন? এমনিতে অড ইভেন তো না হয়েই না না থাকবে না, প্রায়। 4-এর জন্যই বা হবে না কেন? 4-এর জন্য ধরো একটা নাম্বার আছে, কতগুলো তুমি 1 রাখতে চাইছো। ধরো 0001 আছে একটা নাম্বার, ঠিক আছে, 4 বিটের একটা নাম্বার। তুমি তারপরে তুমি অড প্যারিটি বিটটাকে কি করতে চাইছো? তুমি কি এটাকে অড প্যারিটি হিসাবে পাঠাতে চাইছো না ইভেন প্যারিটি হিসাবে পাঠাতে চাইছো? তুমি 1 এর সংখ্যাটাকে ইয়ে করবে না, 1 এর সংখ্যাটাকে তোমাকে যদি স্যার এটাকে ইভেন যদি করতে যাই তাহলে ইভেন যদি করতে চাও, তাহলে এখানে 1 বসাবে, এই বিটটাকে 1 বসাবে, তাহলে 1 এর 3টে সংখ্যা। জিরো হয়ে যাচ্ছে, যে সেটাতে তো অড হয়ে যাচ্ছে, একদিকে অড একদিকে ইভেন। না, আমরা অ্যাকচুয়ালি এখানে 1টাকে কনসিডার করছি। 1 এর সংখ্যাটা কত সেটাকে নিয়ে আমরা এখানে ইয়ে করতে চাইছি। এই আগেরটাই তো সব সমান হচ্ছিল, জিরো গুলো সমান হচ্ছিল, 1 গুলো সমান হচ্ছিল। মেনলি হ্যাঁ, সেটা ঠিকই বলেছো যে ইভেন এখানে সমান হচ্ছিল, যেহেতু এটা 3 বিটের নাম্বার। 5 বিটের নাম্বার হলে তখন আবার হবে ব্যাপারটা এরকম, 5 বিটের নাম্বার হলে আবার সমান হবে, ঠিক আছে। 5টা বিটের তো সবসময় ইভেন হবেই না, অটোমেটিক ওখানে তো ইয়ে হবে। 3 আবার বিট বা যদি 5 বিট 7 বিট এরকম হলে তোমার সেখানে এইরকম ব্যাপারটা হয় যে মানে একটা অ্যাডিশনাল বিট যোগ করে দিলে মানে 0 এবং 1 দুটোই ইভেন এবং একসঙ্গে অড দুটোই হবে, ঠিক আছে। যদি আমরা ধরো 1 এর জন্য করতে যাই, যদি আমাকে কোশ্চেনে বলে যে 1 এর জন্য প্যারিটি বিটটাকে অ্যাকচুয়ালি এখানে আমরা কোনটাকে কনসিডার করছি? 1টাকেই তো কনসিডার করছি না। আমরা যেটা প্যারিটিটাকে জেনারেট করছি 1 এর সাপেক্ষেই করছি। নাম্বার অফ ওয়ান্সটাকে আমরা ইভেন করতে চাইছি বা নাম্বার অফ ওয়ান্সটাকে আমরা অড করতে চাইছি, সেরকম ভাবে। এখন এই অড প্যারিটি বিট যেটা আমরা আছে বা ইভেন প্যারিটি বিট যেটা আছে, তার যদি লজিক সার্কিট বানাতে যাই, তাহলে কিভাবে বানাবো? লজিক সার্কিট বানাতে গেলে কে ম্যাপ আঁকতে হবে আগে। কে ম্যাপ একে করতে হবে, ঠিক আছে, কে ম্যাপ একে এটাকে করতে হবে। তাহলে করো, কে ম্যাপ একে করতে হবে এটাকে। আমরা দেখছি এটা কিভাবে করা যায়। দেখো, এই যে আমাদের লজিক আমরা টেবিলটা লিখেছি, ট্রুথ টেবিলটা, সেখান থেকে আমরা যদি আমাদেরকে বলা হয় যে ইভেন প্যারিটি বিটের লজিক সার্কিট বানাও, তাহলে বানাতে হবে এরকম ভাবে কে ম্যাপ আঁকবে, কে ম্যাপ এঁকে সেটাকে সিম্পলিফাই করবে। তাহলে এখানে কি কি থাকবে? একদিকে এ থাকবে আর একদিকে বিসি থাকবে, কারণ এখানে আমার ভ্যারিয়েবল তিনটেই এবিসি, ঠিক আছে, এবিসি তিনটেই ভ্যারিয়েবল। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা সেলের কে ম্যাপ আঁকবো, 0 0 0 1 1 1 1 0। এখন 0 0 0 যখন হচ্ছে মানে এখানে 1 2 নাম্বার ঘরটা হবে, 2 নাম্বার ঘরে 1 হবে, হ্যাঁ আর তারপরে কোথায়? একটা বাদ দিয়ে আবার একটাতে হবে, তারপরে নিচের দিকে ফার্স্টেরটাই হবে আর নিচের দিকে লাস্টের আগেরটাই হবে। 1 0 0 তে হবে আর একটা হচ্ছে 1 1 1 এ হবে, এই কোটাতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে সেই স্যার একই ওইটা রকম, ওই সেই এক্স নর এর মতোই হচ্ছে। মানে আগে যেটা আমরা করলাম, এই একটু আগেই করেছি যেটা হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে এই রকমই এসছে, তাই তো? ওখানেও এরকমই ছিল তো, না একটু আলাদা? হ্যাঁ স্যার একই। একই, পুরোটাই একই, পুরোটাই একই, কিছুই আলাদা নেই। তাহলে পুরোটাই যদি একই হয়, আমি আর এটাকে করছি না, ওই রকমই হবে, বুঝতেই পারছো, মানে যেখানে কোনো কিছু পেয়ার ফরমেশন এক্স অর কিছু বি করা যাচ্ছে এক্স না। অর সি হয়ে যাবে। ঠিক, তাহলে এখানে আমাদের যেটা পি ইভেন যেটা ভ্যালু বেরোবে, ইভেন প্যারিটি বিটের যে ভ্যালুটা বেরোবে, তার ভ্যালুটা হবে আমার এ এক্সঅর বি এক্সঅর সি, এক্সঅর সি, হ্যাঁ এটাই, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের ইভেন প্যারিটি বিটের লজিক, মানে এটা হবে আমাদের এক্সপ্রেশন, ঠিক আছে। আর আরেকটা যেটা আমাদের অড প্যারিটি বিটের জন্য যদি বানাতে হতো, অড প্যারিটি বিটের জন্য কি করবে? অড প্যারিটি বিটের জন্য সিমিলারলি আমরা বানাতে পারি।
স্যার ইভেনের সাথে সেম আসছে। না স্যার একটু চেঞ্জ হচ্ছে। আলাদা হবে। এখানে দেখো কোন কোন ঘরগুলোতে ওয়ান অলটা হচ্ছে। First এরটাই হবে। এখানে ওয়ান হচ্ছে, আর তারপরে হচ্ছে ও জিরো জিরো, এটাতে স্যার, ওয়ান হচ্ছে 3 ওয়ান নম্বরে জিরো সেকেন্ডে আর ফোর্থে। করতে। তাহলে এটার এক্সপ্রেশনটা বার করো কি হচ্ছে, এটা বার করতে হবে যেহেতু এটা করা নেই। তাহলে এখানেও দেখো কোনো কিছু পেয়ার ফরমেশন তো করা যাচ্ছে না, এখানেও তো পেয়ার ফরমেশন ডাইরেক্ট এক্সপ্রেশন লিখতে হবে। তাহলে এখানেও আমাদের পি অড যেটা ভ্যালুটা লিখবো, পি অডের ভ্যালু কত হবে, পি অডের ভ্যালু হয়ে যাবে এ A কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট, B কমপ্লিমেন্ট, C কমপ্লিমেন্ট, তারপর হবে A কমপ্লিমেন্ট, B C, তারপর হবে A B কমপ্লিমেন্ট C, বি কমপ্লিমেন্ট সি, তারপরে হবে এ বি A, সি হ্যাঁ কমপ্লিমেন্ট। A B C কমপ্লিমেন্ট। সি কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এটাকে যদি সিম্পলিফাই করে লিখতে চাও তাহলে এক কাছে নিয়ে আসতে হবে কিছু কিছু টার্মকে, যদি কমন নেওয়া যায় দেখবো কমন কি নেওয়া যায়। B কমপ্লিমেন্টটা কমন হচ্ছে আর B কমন হচ্ছে, দুটোতে আলাদা আলাদা, না এক জায়গায় B ওরকম কমপ্লিমেন্ট, এক না। জায়গায় B। আচ্ছা দেখো, প্রথম দুটো টার্ম থেকে আমি এ কমপ্লিমেন্টকে কমন যদি নিয়ে নিই, প্রথম দুটো টার্ম থেকে আমি এ কমপ্লিমেন্টকে কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে কি পড়ে থাকে, বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট অর বি সি, B C, আর তারপরটা আর থেকে এখান ধরো আমি থেকে A কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকে, B কমপ্লিমেন্ট C প্লাস B C কমপ্লিমেন্ট। ওই একই ধরনের আসছে অনেকটা। তাহলে বলো কি হবে, প্রথমটাকে আমি কি লিখতে পারি, এ A কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আর B XOR C তার সি তার কমপ্লিমেন্ট। বি এক্সর সি, সরি বি এক্সর সি তার আবার কমপ্লিমেন্ট, আর এখানে কি লিখবো, এ A লিখবো আর এখানে B কমপ্লিমেন্ট, হ্যাঁ B XOR C। বি এক্সর সি। এবার বি এক্সর সিটাকে যদি তুমি সাপোজ ধরে নাও এক্স ধরে নাও, যদি বি এক্সর সি এটাকে যদি তুমি এক্স ধরে নাও তাহলে কি হবে, A XOR B XOR C। তাহলে এটা এ কমপ্লিমেন্ট এক্স কমপ্লিমেন্ট আর এ এক্স এরকম হচ্ছে, তাই না? তাহলে এটাকে কি লেখা যেতে পারে, A XOR B তার কমপ্লিমেন্ট। এ এক্সর এক্স তার আবার হ্যাঁ হোল A কমপ্লিমেন্ট, XOR X তার কমপ্লিমেন্ট। তার আবার হোল কমপ্লিমেন্ট। এবার এক্স এর ভ্যালু বসিয়ে দাও, এখানে এক্স এর ভ্যালুটাকে বসিয়ে দাও, এ এক্সর কত এক্স এর ভ্যালু, বি এক্সর সি, তার মানে এ এক্সর বি এক্সর সি ওভারঅল কমপ্লিমেন্ট। এটাই হয়ে গেল আমাদের অড প্যারিটি বিটের এক্সপ্রেশন। ইভেন প্যারিটি বিটে ছিল কি, মানে ওই কমপ্লিমেন্টটা ছিল না, এখানে কমপ্লিমেন্টটা হয়ে গেল, এখানে কমপ্লিমেন্টটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার ধরো আমরা একটা তো নাম্বার, মানে এটা আমি আগেই বললাম যে প্যারিটি বিটটা হচ্ছে কিসের জন্য, যে আমরা একটা নাম্বারকে সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে পাঠাচ্ছি। তো নাম্বারটাকে আমি ধরো ইভেন নাম্বার হিসাবে পাঠাতে চাই অথবা অড নাম্বার হিসাবে পাঠাতে চাই, সেই অনুযায়ী আমি ইভেন প্যারিটি যদি হিসাবে পাঠাতে চাই তাহলে আমি এই বিটটাকে এরকম করব, তার জন্য যা লজিক সার্কিট যা বানাতে হয় বানাবো, আর যদি আমি অড প্যারিটি হিসাবে পাঠাতে চাই তার জন্য যা লজিক সার্কিট বানাতে হয় আমি বানিয়ে নেবো। ঠিক আছে, এটা তো লজিক সার্কিট কিরকম হবে তো বুঝতেই পারছো, লজিক সার্কিটটা কি আঁকতে হবে, এটা ধরো না সে রাখা এর কারণে এটা সোজা একটা XOR কিছুই হবে। নেই, হ্যাঁ, আর এ আর বি, তাকে একটা নট গেটের মধ্যে পাঠিয়ে দিলে ওটা ওই ইয়েটা হয়ে যাবে। এ এক্সর বি, তার মধ্যে একটা এরকম এক্সর গেট, আবার হচ্ছে তার যেটা আউটপুট পাবে তার সঙ্গে আবার এই সিটাকে আবার একটা এক্সর করে দেবে। ঠিক আছে, তাহলেই হয়ে গেল আমাদের একদম আউটপুট হয়ে গেল, এই যেটা আমাদের এটা হয়ে গেল কত পি ইভেন, এটা হয়ে যাবে পি ইভেন, মানে এ এক্সর বি এক্সর সি, তাই তো, এ এক্সর বি এক্সর সি, এটা হয়ে গেল আমাদের ইভেন প্যারিটি। আর অড প্যারিটি হলে কি করতে হবে বলো, ওইখান থেকে P ইভেন থেকে একটা আউটপুট বার করে ওটা নট গেটের মধ্যে নিয়ে যাব। এখানে একটা নট গেট ঢুকিয়ে দিলেই ব্যাস, এটা হয়ে যাবে আমাদের একটা কি গেট হয়ে যাবে, এটা হয়ে যাবে পি অড, এটা হয়ে যাবে পি অড, ব্যাস, এটা তো আর কিছু নেই আলাদা এর মধ্যে। তো যেটা আমি বলছি, যখন আমি ধরো নাম্বারটাকে পাঠাচ্ছি অ্যাজ এ, আমরা ইভেন প্যারিটি হিসাবে পাঠাতে পারি বা চাইলে আমরা অড প্যারিটি হিসাবে পাঠাতে পারি, আমাদের ইচ্ছা। ধরো আমরা ইভেন প্যারিটি হিসাবে পাঠাতে চাই, ইভেন প্যারিটি হিসাবে পাঠাতে চাইছি, বা অড প্যারিটি হিসাবে যাই, মানে যে কোনো হিসাবে আমরা ধরো এটাকে পাঠাই। এখন
যে নাম্বারটা আমি ধরো পাঠালাম সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের দিকে, ঠিক আছে, সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের দিকে ধরো আমরা পাঠাচ্ছি একটা নাম্বারকে, হ্যাঁ 3 বিট একটা নাম্বারকে পাঠাচ্ছি, তার সঙ্গে আবার একটা প্যারিটি বিটও আছে, তার সঙ্গে আছে একটা প্যারিটি বিটও আছে। এবার ওইটা ঠিকঠাক প্যারিটি হিসাবে যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমাকে যাচাই করবার জন্য আমরা একটা প্যারিটি চেকার বানাতে পারি। কি বানাতে পারি? প্যারিটি চেকার, যে আমরা ইভেন প্যারিটি ঠিক মতো বানাচ্ছি না বানাতে পারছি না, প্যারিটি চেকার একটা বানানো যেতে পারে। সেটা কি রকম হবে? প্যারিটি চেকার ব্যাপারটা হচ্ছে যে আমরা সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের দিকে আমরা কোনো ইনফরমেশনকে ট্রান্সমিট করছি। এখন এই প্যারিটি চেকার এটা চেক করবে যে ওই ইনফরমেশন ট্রান্সমিট করবার জন্য সেখানে কোনো এরর হচ্ছে কিনা। ধরো আমরা ইভেন প্যারিটি হিসাবে ট্রান্সমিট করতে চাইছি, তাহলে কি হওয়া উচিত? আমরা সবসময় ইভেন নাম্বারস অফ ওয়ানই পাঠাবো। এবার যদি আমার প্যারিটি চেকার যে আছে ওইদিকে রিসিভিং এন্ডে একটা প্যারিটি চেকার আছে, মানে চেক করবে যে ঠিকঠাক আছে নাকি, ইভেন সংখ্যক আছে কিনা, সেই ব্যাপারটাকে চেক করবে। যদি থাকে ইভেন সংখ্যক যদি 1 থাকে তাহলে এই একরকম ইন্ডিকেশন দেবে, একরকম আউটপুট দেবে, ঠিক আছে। আর যদি না থাকে, যদি ইভেন সংখ্যক 1 না থাকে তখন আরেক রকম আউটপুট দেবে। তো ধরে নেওয়া যাক আমার যে প্যারিটি চেকার আছে সে ইভেন সংখ্যক যদি 1 থাকে তাহলে 0 আউটপুট দেয়, আর যদি অড সংখ্যক 1 থাকে তাহলে 1 আউটপুট দেয়। তাহলে এই প্যারিটি চেকারের, ইভেন প্যারিটি চেকারের সার্কিটটা কিরকম ভাবে আমরা বানাবো সেটাই আমরা বোঝার চেষ্টা করি। ধরো একটা 3 বিট নাম্বার এবিসি, এটা একটা 3 বিটের নাম্বার আছে, তার সঙ্গে একটা প্যারিটি বিটও আছে, তার সঙ্গে আছে আমার একটা প্যারিটি বিটও আছে, আর এদিকে আমার আছে একটা প্যারিটি চেকার, এটাকে আমরা সাপোজ পি আউট নাম দিলাম। এই প্যারিটি চেকার যে আছে তার নাম আমি সাপোজ পি আউট দিলাম। এই যে প্যারিটি চেকার একে সাপোজ আমি পি আউট দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। তাহলে বলো দেখি যদি আমার এখানে সিচুয়েশন গুলো, আমার কটা সিচুয়েশন আসতে পারে? এখানে সিচুয়েশন টোটাল কটা আসবে? 8টাই আসবে, কারণ এ বি সি তো না, সীমিত না, না সেটা 16টা আসবে। এখানে যেহেতু পিটা আছে না, এখানে 16টা আসবে আর কি, 16টা সিচুয়েশন এখানে আমাদের টোটাল আসবে। তাহলে আমরা সিচুয়েশন গুলোকে ফার্স্টে লিখে নিই। কিন্তু স্যার আগেরটা যদি ধরা হয় তাহলে তো স্যার 8টাই হচ্ছে। আগেরটাতে আমরা কি করেছিলাম? আগেরটা জিনিস আলাদা ছিল, আগেরটা ছিল প্যারিটি জেনারেটর, সেখানে আমার ইনপুট ছিল এবিসি, আমরা প্যারিটি জেনারেট কিভাবে করব তার জন্য আমরা পিটাকে এইদিকে লিখেছিলাম। আমার এবিসিটা একদিকে ছিল, ইনপুট হিসাবে আমার এবিসি ছিল, ইনপুট হিসাবে কিন্তু আমার এবিসি ছিল। আমরা আমরা এখানে কি করতে চাইছিলাম? আমরা এখানে প্যারিটি জেনারেটরটাকে বানাতে চাইছিলাম। আমরা এই পি ইভেন বানাতে চাইছিলাম বা পি অড বানাতে চাইছিলাম। আমার ভ্যারিয়েবল কিন্তু এখানে তিনটেই ছিল, এবিসি 3টে ভ্যারিয়েবল ছিল। এগুলো কিন্তু আমাদের তার সাপেক্ষে কি আউটপুট হওয়া উচিত সেইটা আমি বলছিলাম, পি ইভেন বা পি অডের ভ্যালু কি হওয়া উচিত আমরা এইগুলোর সাপেক্ষে লিখছিলাম ওখানে। আর এখানে হচ্ছে প্যারিটি চেক করছি, আমার এখানে এবিসি 3টে ভ্যারিয়েবল তো বটেই, তার সঙ্গে এখানে পিটাও আছে, প্যারিটি বিটটাও আছে। তারপরেও আমরা দেখবো যে যেটা ইনফরমেশন রিসিভিং এন্ডে পৌঁছালো সেখানে ইনফরমেশনটা ট্রান্সমিশন ঠিক মতো হলো কিনা সেটাকে যাচাই করবার জন্য আমরা এখানে ওটা লাগিয়েছি, প্যারিটি চেকারটাকে লাগিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে ভ্যারিয়েবল কিন্তু 4টে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমরা সিচুয়েশন গুলোকে এক এক করে লিখে ফেলি। সিচুয়েশন গুলো এখানে কি কি হবে বলো? যখন আমার 0 0 0 0 4টে যখন 0 তখন আমার এই প্যারিটি বিট কি দেখাবে? অড, যেটা আমার পি আউট, পি আউট মানে সাপোজ আমি অড ইভেন প্যারিটি চেকার, ইভেন জিরোই দেখাবে। কি বলবে এখানে? কি কি বললাম যে প্যারিটি চেকার যদি দেখে যে অড সংখ্যক 1 আছে তখনই তাহলে 1 দেখাবে এটা। না না না, অড সংখ্যক 1 তো নেই এখানে, এখানে তো আমার 0টা 1 আছে, 0 সংখ্যক 1, 0টাকে আমি ইভেন তাহলে বলবো না, তাহলে আউটপুট 0 0ই রাখবে, আউটপুট 0ই রাখবে। নেক্সট হচ্ছে ধরো 0 0 0 1, এই যে নম্বরটা হলো এই নাম্বারের মধ্যে কি দেখছে? কটা 1 আছে? একটা 1 আছে, ঠিক আছে। এখানে আমার একটা 1 আছে দেখলো, তাহলে এখানে কি জেনারেট করবে? প্যারিটি আউট যে চেকার 1 এখানে 1 জেনারেট করবে।
যদি দেখে 0010 আছে তখনও দেখবে কটা ওয়ান আছে এখানে, একটা ওয়ান আছে, একটা, তার মানে 1 ই হবে। ওয়ান জেনারেট করবে। 1 হবে। 0011 হলে যেহেতু দেখুন দুটো আমার ওয়ান আছে তাহলে 0 জেনারেট করবে। তাহলে 0 জেনারেট করবে। 011100 হলে তাহলে 1 জেনারেট করবে। 1 জেনারেট করবে। 0101 হলে এখানেও দেখো 0 দুটো ওয়ান, 0 জেনারেট 0 করবে। হবে। 0110 হলেও দেখো 0 হবে। আবার 0111 হলে দেখো তিনটে ওয়ান, যেহেতু এই 1 জেনারেট। 1 আবার add তারপরে করে। 1000 এখানে দেখো একটা ওয়ান 1 আছে, 1 জেনারেট করবে। তারপরে হচ্ছে 1001 এখানে দেখো দুটো ওয়ান আছে, তার মানে 0 0 জেনারেট। 0 হবে। 1010 হলে দুটো ওয়ান আছে বলে 0 জেনারেট করবে। 1011 হলে তিনটে ওয়ান আছে, তিনটে ওয়ান থাকলে 1 জেনারেট করবে। আবার 1100 এটা হলে যেহেতু দুটো আছে তার জন্য 0 জেনারেট করবে। 1101 এটা হলে যেহেতু তিনটে আছে 1 জেনারেট করবে। নেক্সট হচ্ছে 1110 এখানে তিনটে আছে, তিনটে থাকার জন্য 1 জেনারেট করবে। আর চারটেই যদি 1 হয়ে যায়, যেহেতু চার ওয়ান ইভেন নাম্বার, তার জন্য 0 জেনারেট করবে। তাহলে এইটা হলো ওভারঅল সিচুয়েশনটা। এই প্যারিটি বিট কি কখন করবে তার এটা হলো সিচুয়েশন। এখন আমাকে যদি বলা হয় যে প্যারিটি বিটের যে করো লজিক সার্কিটটা বানাও, তাহলে কি করবে? প্যারিটি বিটের লজিক সার্কিট বানাতে গেলে আবার এই চারটে সিচুয়েশনকে নিয়ে আমাকে একটা কে ম্যাপ বানাতে হবে। কে ম্যাপ বানিয়ে আমাকে এটাকে দেখাতে হবে। বোঝা গেল? এই ইভেন প্যারিটি মানে প্যারিটি চেকারের যদি লজিক সার্কিট বানাতে বলে যে এমন একটা সার্কিট বানাও যে প্যারিটিটাকে চেক করে দেবে তোমার, যে তাতে ইভেন সংখ্যক ওয়ান আছে না অড সংখ্যক ওয়ান আছে, তার জন্য তুমি কি রকম সার্কিট বানাবে। তো তার ট্রুথ টেবিল তো আমি লিখে দিলাম। আর যদি বলে কে ম্যাপ আঁকতে হবে, কে ম্যাপ আঁকতে তারপর হবে, তারপর লজিক সার্কিট। হ্যাঁ কে ম্যাপ আঁকতে হবে। তাহলে কে ম্যাপ আঁকবার জন্য কি করবে বলো? 16টা ঘর লাগবে। 16টা ঘর করতে হবে। আচ্ছা বেশ, আমি তাহলে একটু এটা বানিয়ে ফেলার চেষ্টা করি। যেহেতু চারটে ভ্যারিয়েবল তার জন্য 16টা ঘর হবে। 16টা ঘর হবে। 16টা ঘর হবে। দেখো এখানে আমরা এখানে লিখে ফেলি। কি কি ভ্যারিয়েবল আছে আমার? একদিকে আমাদের এবি সিপি, একদিকে আছে এবি আর একদিকে আছে সিপি। তাহলে ভ্যালু গুলো লিখে ফেলা যাক। 0 0 0 0 0 1 1 1 1 0। 1 1 1 0, এদিকেও তাই। বলো কোন কোন ঘরগুলোতে বসবে আমার 1? ফার্স্টে সেকেন্ডটা হবে। 0 0 0 1। আচ্ছা সিচুয়েশন গুলো 0 0 0 1 এ বসবে, মানে সেকেন্ডটাতে বসবে। বেশ ঠিক আছে। তারপরে কোথায় বসবে? তারপরে হচ্ছে তোমার 0 ফোর্থে 0 স্যার, স্যার ফোর্থে 1 0 এখানে বসবে। বেশ, এখানে 1 বসলো। তারপরে কোথায় বসবে? তারপরে হচ্ছে 0 1 0 0 0 1 0 0 এটাতে বসবে। তারপরে হচ্ছে আরেকটা কোথায় তারপরে বসবে? স্যার 1 1 টাতে বসবে। 0 1 1 0 1 1 0 মানে এইটাতে নাকি 0 1 1 না স্যার, তার আগেরটাই। 0 1 স্যার 3 নম্বরটায় বসবে। 1 1 1 হ্যাঁ। 3 নাম্বারটা। 0 তিনটে 1 এ বসছে। বেশ ঠিক আছে। তারপর হচ্ছে 1 তিনটে 0 1 এন্ডের ঘরটাই। 1 তিনটে 0 মানে এটাতে বসবে। হ্যাঁ, ওইটা বসবে, তার আগেরটাতে সেকেন্ড। তারপরে 1 0 1 1 এ বসবে, তার মানে এটাতে বসবে। তারপরে হচ্ছে 1 1 0 1 1 1 0 1 মানে এইটাতে বসবে। আর হচ্ছে 1 1 1 0 1 1 1 0 মানে এইটাতে বসবে। দেখো এমন একটা সিচুয়েশন যেখানে তুমি কি করতে পারবে? কোনো পেয়ার ফরমেশন হচ্ছে কি? হ্যাঁ স্যার হচ্ছে, উল্টিয়ে দিলে হচ্ছে, ভাঁজ করে দিলে হচ্ছে। কোথায় ভাঁজ করলে হচ্ছে? কোনো ভাঁজ করলেই হচ্ছে না, না তো। হচ্ছে না। হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না এখানে। এখানে তোমাকে সব কটাকে ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। সব কটাকে ইন্ডিভিজুয়ালি লিখতে হবে।
তাহলে এখানে বলো আমার কিসের এক্সপ্রেশন আমি বার করতে চলেছি, এখানে পি আউট বার করছি, তাই না? ইভেন প্যারিটি চেকারের আউটপুটটাকে আমরা পি আউট দ্বারা ডিনোট করেছি। তাহলে ইন্ডিভিজুয়ালি সবকটার ভ্যালু লিখতে হবে। তাহলে এটার জন্য কি লিখবে? এই ওয়ানের জন্য এটার জন্য লিখতে হবে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি সি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট পি। তারপরেরটার জন্য কি লিখবে? এ কমপ্লিমেন্ট, বি B, কমপ্লিমেন্ট সি সি পি কমপ্লিমেন্ট। পি কমপ্লিমেন্ট। তারপরেরটার জন্য কি লিখবে? এ কমপ্লিমেন্ট, বি, সি কমপ্লিমেন্ট, পি কমপ্লিমেন্ট, এটা লিখবে। তারপরেরটার জন্য কি লিখবে? এ কমপ্লিমেন্ট, বি, বি সি পি। সিপি। তারপরেরটার জন্য লিখবে হচ্ছে এ বি সি কমপ্লিমেন্ট পি, সি কমপ্লিমেন্ট পি এটার জন্য। তারপরটা এটার জন্য কি লিখবো? এ বি সি পি কমপ্লিমেন্ট, এ বি সি পি কমপ্লিমেন্ট, এ বি সি পি কমপ্লিমেন্ট। তারপরেরটার জন্য লিখবো হচ্ছে এ বি সি পি না কমপ্লিমেন্ট। এ বি এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, পি কমপ্লিমেন্ট। সি কমপ্লিমেন্ট, পি কমপ্লিমেন্ট। তারপরেরটার জন্য লিখবো হচ্ছে এ এ বি কমপ্লিমেন্ট, সিপি। এ বি কমপ্লিমেন্ট সিপি। বেশ, এটা হয়ে গেল সিচুয়েশন গুলো। এখন এর মধ্যে কিছু কমন কিছু পাচ্ছি কি? কমন সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, একই টার্ম তো বারবার নেই। এটা এবার আমাকে যেটা করতে হবে, এদের মধ্যে থেকে এবার কমন নিতে হবে। কোন কোন দুটো টার্ম থেকে কমন যায় দেখো। এ কমপ্লিমেন্ট অনেক রয়েছে। না দেখো, এই যে আমার সি কমপ্লিমেন্ট পি ব্যাপারটাকে যদি আমি কমন নিয়ে নিই, সি কমপ্লিমেন্ট পি কতটা টার্মে আছে? এই স্যার এটা একটা কি টার্মে করে বুঝবো যে কোনটা কমন নেবো? অনেক তো এমনিতে কমন হচ্ছে, এটা তো স্যার পরীক্ষা অন্য আলাদা এক্সপ্রেশন দিলে তো বোঝার উপায় তাহলে কি এ কোনটা কমন কমপ্লিমেন্ট বি নেবো। কমপ্লিমেন্টও কমন নিতে পারো, কোনো অসুবিধা নেই। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টও কমন নিয়ে দেখতে পারো, এটাই যদি করো। কিন্তু সেটা করলে অসুবিধা কিছু নেই। এ কমপ্লিমেন্ট বি যদি কমন নাও, ধরো কি আসছে, এ কমপ্লিমেন্ট বি কমন নেবে তো? নাও এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, প্রথম দুটো টার্ম থেকে কমন যাচ্ছে। ভেতরে কি করে থাকছে? আর কোনো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আমার কাছে নেই, তাহলে এই দুটোই আছে। বেশ, কোনো অসুবিধা নেই। তাহলে কত হবে? সি সি কমপ্লিমেন্ট পি, কমপ্লিমেন্ট পি আর সিপি কমপ্লিমেন্ট। সিপি কমপ্লিমেন্ট, কোনো অসুবিধা নেই। নেক্সট কি আছে বলো? তারপরের দুটো টার্ম থেকে, এইটা এবং তারপরেরটা থেকে এ কমপ্লিমেন্ট বি কমন যাচ্ছে। এ কমপ্লিমেন্ট বি কমন যাচ্ছে। তাহলে কি লিখবে? এ কমপ্লিমেন্ট বি, সি কমপ্লিমেন্ট পি কমপ্লিমেন্ট, প্লাস তারপরে সিপি। সিপি। বেশ, এটা লিখলে। তারপরে দুটো টার্ম তারপরে থেকে এ বি কমন যাচ্ছে। এ বি কমন যাচ্ছে। বেশ, দেখো এ বি কমন নিয়ে কি লিখবে? সি কমপ্লিমেন্ট পি প্লাস সিপি কমপ্লিমেন্ট। সি কমপ্লিমেন্ট পি প্লাস সি পি কমপ্লিমেন্ট। বেশ, তারপরের টার্ম দুটো থেকে কি কমন এ বি যাচ্ছে? কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট। এ বি কমপ্লিমেন্ট থেকে কি কমন যাচ্ছে তোমার? সি কমপ্লিমেন্ট, পি কমপ্লিমেন্ট প্লাস সিপি। স্যার দুটো দুটো করে একই চলে এসছে এটাতে। হ্যাঁ, তাহলে দেখো এবার কি হবে। এবারে যেটা হলো, দুটো দুটো করে ওর তো একই বদলে চলে একটা এলো। আমি একটা করে লিখবো। না, একটা একটা করে কেন লিখবো? তার সঙ্গে যেগুলো মাল্টিপ্লাই আছে ওগুলো তো সেম নয়, তাকে করে লিখবো। স্যার একই তো হচ্ছে, সিপি কমপ্লিমেন্ট প্লাস সিপি। না 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 না, সেটা কেন? আরে দেখো, সি কমপ্লিমেন্ট পি অর সিপি কমপ্লিমেন্ট এখানেও আছে, হ্যাঁ স্যার ঠিক নিচেও আছে আছে, ওটা। কিন্তু তার সঙ্গে যেটা গুণ হয়ে আছে ওগুলো তো সেম নয়। তাহলে তুমি কমন স্যার নিতে পারো। ওগুলাও তো কমন নিতে পারি তাহলে আবার। কমন নিতে পারো, অবশ্যই নিতে পারো। তাহলে কি হয়ে যাবে বলো? সি কমপ্লিমেন্ট পি, আমি যদি সি কমপ্লিমেন্ট পি অর সিপি কমপ্লিমেন্টকে কমন নিই, তাহলে ভেতরে কে পড়ে থাকবে? এ বি, তার সঙ্গে অর হয়ে যাবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এটাই হবে তো? বুঝতে পারছো কিনা বলো? এই প্রথম হ্যাঁ স্যার। টার্ম আর তৃতীয় টার্মটা থেকে আমি কমন নিলাম সি কমপ্লিমেন্ট পি অর সিপি কমপ্লিমেন্ট। কমন নিয়ে নিলে এ বি, প্রথমে এটাকে লিখলাম, অর এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তারপরে আর এই দুটো থেকে কে কমন যাবে? সি কমপ্লিমেন্ট, পি কমপ্লিমেন্ট প্লাস সিপি। তাহলে সিপিটাকে প্রথমে লিখি, সিপি অর সি কমপ্লিমেন্ট পি কমপ্লিমেন্ট। ওখানে যদি ওটাকে কমন নিই, তাহলে পড়ে থাকবে কে? এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট। এটাই তো? হ্যাঁ স্যার এটাই। এটাই হলো। আচ্ছা, এবারে দেখো আমি যেটা করব, এবারে নেক্সট আমার কাজ হয়ে যাবে
এটাকে লেখা, এটার XOR মানেটা কি? অপারেশন হচ্ছে এটা কি হচ্ছে? সি এবং পি সি এর মধ্যে, এবং পি এর মধ্যে XOR অপারেশন। সি এবং পি এর মধ্যে XOR অপারেশন হলো। আর এটা কি হচ্ছে? তারপরটা এ আর বি এর মধ্যে XOR অপারেশন, তার আবার কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। অপারেশন। এ আর বি এর মধ্যে XOR অপারেশন এবং তার আবার কমপ্লিমেন্ট হচ্ছে, হলো। তারপরেরটা কি হচ্ছে? অপারেশন আর কমপ্লিমেন্ট অপারেশন সিআরপি এর মধ্যে। এক্স সি XOR পি, তার আবার কমপ্লিমেন্ট অপারেশন হচ্ছে এখানে। তারপরেরটা এ মাল্টিপ্লাই মে আর যেটা বি এর আছে, মধ্যে XOR অপারেশন। এ আর বি এর মধ্যে XOR অপারেশন হচ্ছে। তাহলে এবার কি করব? চারটের মধ্যে XOR অপারেশন হয়ে যাচ্ছে হ্যাঁ, এটা। দেখো আমি যদি এটাকে সাপোজ এই সি XOR পি, এটাকে সাপোজ যদি আমি এটাকে সাপোজ কি বলি এটাকে, স্যার XYZ বা XZ। এটাকে ধরো x1 বললাম, ঠিক আছে, এটাকে ধরো x1 বললাম, এটাকে ধরো আমি, XY ধরলেই তো হবে, XY নেই এখানে। হ্যাঁ এটাকে ধরো x ধরলাম, ঠিক, এটাকে x ধরলাম। আর এই যে জিনিসটাকে আমি ধরো b ধরলাম, সরি জেড, Y y ধরলাম, y ধরলাম, এটাকে ধরো আমি y ধরলাম। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে? এটা আমার হয়ে যাচ্ছে XY অ্যাকচুয়ালি, কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে y X কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট Y। আর এই জিনিসটা আমার হয়ে যাচ্ছে x কমপ্লিমেন্ট। দ্যাট মিন্স আমার হয়ে যাচ্ছে কি, দ্যাট মিন্স আমার হয়ে যাচ্ছে হচ্ছে x XOR y, x XOR y, তাই না? x XOR y। দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি? x এর জায়গায় x এর ভ্যালু বসিয়ে দাও, কি হচ্ছে? তার মানে c XOR p XOR a XOR b, এটাই হচ্ছে। মানে আমরা এবিসি পি কে পরপর যদি সাজিয়েও লিখি কোনো অসুবিধা নেই, এরকমও লিখতে পারি। এটা মানে আমি এরকমও লিখতে পারি, যেহেতু একই ব্যাপার, এ XOR বি XOR সি XOR পি, এরকম ভাবে লিখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এইভাবে আমরা যে লজিক এক্সপ্রেশনটা পেলাম, লজিক্যাল এক্সপ্রেশনটা পেলাম, এটা কার লজিক্যাল এক্সপ্রেশন? এটা হলো আমাদের প্যারিটি চেকারের লজিক্যাল এক্সপ্রেশন। যখন আমরা 3 বিটের একটা নাম্বার, তার সঙ্গে অ্যাডিশনাল একটা প্যারিটি বিটও আছে, এই মানে টোটাল 4 বিট হয়ে যাচ্ছে, দিয়ে সেই টোটাল 4 বিটের নাম্বারটার আমরা প্যারিটি চেক করছি, প্যারিটি ইভেন প্যারিটি আছে কি ইভেন প্যারিটি নেই, সেই ব্যাপারটাকে চেক করবার জন্য আমরা এই ধরনের একটা লজিক সার্কিট বানাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ব্যাপারটাকে দেখাতে পারি? ব্যাপারটাকে আমরা এরকম ভাবে দেখাতে পারি, আমরা যদি 2 ইনপুট XOR গেট নিয়ে নিই, 2 ইনপুট স্যার বলছি এটা 4 ইনপুট XOR গেট নিয়ে করা হবে, ডাইরেক্ট চারটে করতে নিয়ে পারো, XOR। করতে পারো, করতেও পারো, ঠিক আছে, বা 2 ইনপুট নিয়েও করতে পারো। আমি এখানে 2 ইনপুট নিয়ে দেখালাম। এখানে হচ্ছে এ আর বি এর মধ্যে ধরো করলাম XOR, এটা হয়ে গেল এ XOR বি, দুটো ইনপুট আমরা এখানে দিলাম। আর এখান থেকে সি নিয়ে যাব, দিয়ে সি এর মধ্যে করব, না বা এরকম করলাম, হ্যাঁ সি ওইটাও করা যাবে, সি আর পি। সি এবং পি এর মধ্যে XOR করে দিলাম। তাহলে এটা হয়ে গেল সি XOR পি, সি XOR পি, এবং এই দুটোর মধ্যে আবার আমরা আরেকটা XOR অপারেশন করে দিলাম। তাহলে ফাইনাল আমাদের যেটা প্যারিটি, ইভেন প্যারিটি আছে কিনা সেটা চেক করার জন্য যে পি আউট দরকার, সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, পি আউটের ভ্যালুটা আমরা চেক করব, এটা কত হয়ে যাবে? এ XOR বি XOR সি XOR পি। ঠিক আছে, মানে আমরা বুঝতে পারছো এইরকম একটা লজিক সার্কিট আমাকে বানাতে হবে। এখন আমরা যদি এবিসিডির এরকম আমাকে যদি দিয়ে দেয়, ব্যাপারটা ফিজিক্যালি ভাবো, যদি আমাকে এরকম দিয়ে দেয় এবিসি, এরকম একটা লজিক সার্কিট ধরো দিয়ে দিয়েছে, ঠিক আছে, লজিক একটা গেট দিয়ে দিয়েছে, আমরা এখানে ইনপুটগুলো দিচ্ছি এবিসিপি। আমরা কি চাইবো? যদি আমরা ইভেন প্যারিটি রাখতে চাই, তাহলে আমাদের সবসময় উদ্দেশ্য হবে যেন এই আউটপুটের ভ্যালু কত আসে, আউটপুটের ভ্যালু যেন 0 আসে, 0 আসে। আউটপুটের ভ্যালু যেন 0 আসে। তো এখানে তাহলে এরকম একটা সার্কিট বানালে আমরা ইনপুট দিয়েই অটোমেটিক্যালি বুঝে যাব আউটপুটটা কি আসছে। আমরা ধরো এবিসি পি 3-4টে ইনপুট দিয়ে দিলাম, দিয়ে দেখবো এখানে যদি 0 আসে, তাহলে আমরা বলে দেবো যে সংখ্যাটার মধ্যে ইভেন সংখ্যক 1 আছে না অড সংখ্যক 1 আছে। যদি আউটপুট 0 আসে, তাহলে বলবো ইভেন সংখ্যক 1 এই 4টে বিটের মধ্যে আছে। যদি আউটপুট আমার 1 বেরোয়, তার মানে আমি বলে দেবো যে অড সংখ্যক 1 এই 4টে বিটের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারি একটা
প্যারিটি চেকার সার্কিটকে আমরা এভাবে বানাতে পারি। ঠিক আছে, তো এরকম বিভিন্ন লজিক সার্কিট আমরা ডিজাইন করতে পারি এরকম ভাবে। স্যার প্যারিটি চেকারের ফিজিক্যাল সার্কিটটা দেখতে কিরকম হবে এরকম? তো এরকমই হবে, এরকমই হবে। মানে এটাই তো যেখানে logic একবারে circuit। ডাইরেক্ট, মানে এটা তো হ্যাঁ, স্যার সার্কিট ডায়াগ্রাম, এমনি যদি ফিজিক্যাল দেখতে চাই। এরকমই তো হবে। দুটো তোমার এক্সঅর গেট আছে, বা ধরো এতে 3টে এক্সঅর গেট নিয়ে যে এই কম্বিনেশনটা তোমাকে একটা বক্সের মধ্যে দিয়ে দিল, ধরো এই জিনিসটাকে একটা বক্সের মধ্যে ভরে দিয়ে দিল। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, গেট ফেট গুলোকে একটা বক্সের মধ্যে ভরে দিল, দিয়ে তোমাকে এখানে 4টে বিটের ইনপুট দেওয়ার জায়গা দিয়ে দিল। এরকম 4টে ইনপুট দেওয়ার তোমাকে জায়গা বলে দিল, এখানে তুমি ইনপুট দাও আর ওখান থেকে তোমার একটা আউটপুট বেরোবে। এবার তুমি ইনপুট দিয়ে দেখো, তোমার ইনপুট দিয়ে তুমি এখানে চেক করে দেখো এবার কি হচ্ছে। ABCP এরকম 4টে ইনপুট দেওয়ার জায়গা, তুমি এগুলোকে কোনোভাবে হাই করো যেভাবে তুমি হাই করতে পারো, আর এখানে তুমি আউটপুটটা চেক করো, এই পি আউটটাকে তুমি চেক করো, দিয়ে তুমি বলবে যে তুমি এখানে ইনপুট গুলো যে দিলে, ধরো এটাকে হাই করলে, বিটাকে লো করলে, সিটাকে লো করলে, পিটাকেও লো করলে, তাহলে তোমার কি হলো, কটা হাই হলো? ওয়ান আসবে মানে হাই আসবে। একটা হাই, মানে একটা হাই হলো, 3টে লো হলো, তাহলে এটা কি প্যারিটি? এটা হলো অড প্যারিটি। অড সংখ্যক আমার 1 আছে, তাহলে আমার আউটপুট সেই সময় হাই হওয়া উচিত। তুমি দেখবে তোমার আউটপুট যদি হাই হয়, তাহলে তুমি বলবে, তুমি এমনি জানবে না, তুমি ধরো ইনপুট তোমার যা আছে আছে, তুমি আউটপুটটা চেক করো। তুমি আউটপুটে যদি দেখো যে তোমার হাই আসছে, দ্যাট মিনস যে তোমার ইনপুটে যে তুমি ভ্যালুটা প্রোভাইড করেছো সেটা হচ্ছে। স্যার আউটপুটটা হাই কি করে বোঝা যাবে? আউটপুটে তুমি এখানে একটা ধরো এলইডি লাগিয়ে দিলে, ঠিক আছে, এখানে ধরো একটা এলইডি সার্কিটকে জ্বালিয়ে দিলে, এলইডিটা যদি জ্বলে ওঠে তার মানে হাই হয়েছে। বা কোনোভাবে তো চেক করবে এখানে হাই আউটপুট আসছে কিনা, এরকম ভাবে চেক করতে হবে। ঠিক আছে, আমি দেখাবো পরে, তোমরা দেখবে।